হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে আমরা একটা গোটা চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাণী রাজ্য বা অ্যানিমাল কিংডম। আমাদের চারপাশে তোমরা প্রচুর অ্যানিমালস দেখো, তাই তো? আমরাও একটা প্রজাতির প্রাণী। এই প্রাণীর সম্পর্কে জানা, প্রাণী কত ধরনের হয়, কি কি ভাগে তাদের ভাগ করা হয়, সেই সম্পর্কিত তথ্য আমরা এই চ্যাপ্টারটা থেকে পাবো। এবার প্রাণীদেরকে শ্রেণী বিভাগ করা হয়, শ্রেণী বিন্যাসে বিভক্ত করা হয়। এই শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তাটা কি সেটা প্রথমে দেখতে হবে। দেখো, যখনই একটা নতুন প্রজাতির কোনো প্রাণী আবিষ্কার করা হয় না, সেটাকে শ্রেণী বিভাগ করে তার নিজস্ব কোন শ্রেণীতে সে অবস্থান করছে সেইটাতে আমরা বসাই। এবার তাতে কি হয় বলতো, ক্যাটালগ করে সুন্দরভাবে সুসজ্জিতভাবে একটা চার্ট আমরা বানাতে পারি যে এই প্রাণীটার এই ক্যারেক্টার আছে, তো ক্যারেক্টার অনুযায়ী আমরা বিভিন্ন ভাগে প্রাণীগুলোকে ভাগ করছি। এবার প্রাণীদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি চলো সেটা দেখি। প্রথমেই দেখো, প্রাণী মানেই কিন্তু ইউক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিকদের আমরা অ্যানিমালিয়া কিংডমের মধ্যে ফেলি না। এবার তাদের প্রত্যেকের যে কোষ আছে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ করে, সেই তাদের মধ্যে একটা শ্রম বিভাজন দেখা যায়। বহুকোষী হয় প্রথমত, এবং তাদের কোষে কোষ প্রাচীর থাকে না, অভাব রয়েছে, কোষ প্রাচীর কিন্তু নেই। কোষ প্রাচীর কাদের থাকে? প্লান্টের ক্ষেত্রে থাকে। এবার এদের নিজস্ব একটা বৃদ্ধির প্যাটার্ন রয়েছে, গ্রোথ আছে। এদের হলোজয়িক পুষ্টি হয়, হেটেরোট্রফিক পুষ্টি হয়, অর্থাৎ এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা উদ্ভিদের উপর নির্ভর করে। উদ্ভিদরা যে খাবারটা বানায় ফটোসিনথেসিসের মাধ্যমে, সেইটাই খেয়ে আমরা বা যে কোনো প্রাণীরাই নিজেদের জীবন অতিবাহিত করে। এবার প্রাণীরা গতিবিধিতে সক্ষম হয়, চলাফেরা করতে পারে, আর তাদের সেন্সারি এবং নিউরোমোটর মেকানিজম শো হয়, অর্থাৎ তাদের একটা সেন্স থাকে, তাদের ইন্দ্রিয় থাকে। মানে ধরো গরমে ছ্যাঁকা লাগছে, হাতটা সরিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে নিউরোমোটর মেকানিজম, সেটা করতে পারে। এবারে এই দুটো জিনিস কিন্তু সব প্রাণী করতে পারে না, তার মধ্যে আবার ব্যতিক্রম আছে। যেরকম পরিফেরা ফাইলামের আন্ডারে যেসব প্রাণীরা রয়েছে, তারা কিন্তু এই গতিবিধি করতে পারে না, বা তাদের কিন্তু কোনো সেন্স অর্গান নেই। আরও আছে, আমরা ধীরে ধীরে যত এই চ্যাপ্টারে এগোবে তত আমরা জানতে পারবো যে কোন কোন প্রাণীদের ক্ষেত্রে এইগুলো দেখা যায় না। এবারে দেখো, প্রাণীদের এই যে শ্রেণী বিভাগ করা হয়েছে তার একটা নির্দিষ্ট ভিত্তি আছে। কিছু প্রাণীর একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, আবার কিছু প্রাণীর সেই বৈশিষ্ট্যটা নেই, অন্য ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এই যে বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে, বিভিন্ন ক্যারেক্টারের উপর ভিত্তি করে যে তাদের শ্রেণী বিভাগ করা হচ্ছে, এটাই আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে যে কিসের উপর ভিত্তি করে আমরা এই শ্রেণী বিভাগগুলো করছি। ঠিক আছে, এবার আমরা একটা সিম্পল চার্টের মাধ্যমে পুরো অ্যানিমাল রাজ্যের, পুরো প্রাণী রাজ্যের কিভাবে ক্লাসিফিকেশন হচ্ছে সেটা দেখে নেব। প্রথমে সবার আগে আমরা সিম্পল অর্গানিজম থেকে শুরু করব, আর তারপর ধীরে ধীরে এগোবো হচ্ছে কমপ্লেক্স অ্যানিমাল বা অর্গানিজমের দিকে। সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাব। ঠিক আছে, এবারে আসবো দেহ সংগঠনের স্তর, অর্থাৎ যেটাকে আমরা বলি লেভেল অফ অর্গানাইজেশন। তো প্রথমেই আসে, দেখো একটা অর্গানিজম কিভাবে এগোয়। প্রথমে সেলুলার আসে, কোষীয়, তারপর তার থেকে একটু ডেভেলপড হচ্ছে টিস্যু সিস্টেম, তারপর আরেকটু ডেভেলপড হচ্ছে অর্গান সিস্টেম, মানে অঙ্গ আছে। তাহলে ফার্স্টেই হচ্ছে সেলুলার বা কোষীয়। কোষীয়র পরে আসবে টিস্যু অর্থাৎ কলা, তারপর আসবে অর্গ্যান, মানে টিস্যুগুলো মিলিত হয়ে অর্গ্যান তৈরি করেছে, আর লাস্টে আসবে অর্গ্যান সিস্টেম, মানে ধরো যেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং সেটা একটা সিস্টেম ফর্ম করেছে। তো এইটা হচ্ছে এর পরপর পরপর এইভাবে যাচ্ছে, অর্থাৎ সিম্পল হচ্ছে সব থেকে সেলুলার, আর সব থেকে কমপ্লেক্স হচ্ছে অর্গ্যান সিস্টেম। সেটা কিসের? লেভেল অফ অর্গানাইজেশনে, মানে দেহ সংগঠনের যে স্তর সেই অনুযায়ী বললে। এবার আমরা প্রতিসাম্য বা সিমেট্রি দেখব। এবার টাইপস অফ সিমেট্রি বা প্রতিসাম্য জেনারেলি তিন ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে
সে প্রতিসমই নয়, অপ্রতিসম। একটা হচ্ছে ধরো আমরা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আমাদের যদি তুমি এইভাবে কাটো কোনো একটা মানুষকে, আমাদের দুটো দিকে তুমি সমান পাবে, এই দিকে একটা হাফ, এই দিকে একটা হাফ পাবে, তাই তো? তো আমরা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স, এটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। আরেকটা, যেটা ধরো তুমি যেখান থেকেই কাটো না কেন, তুমি দুদিকে সমান ভাগে ভাগ পাবে। ওকে, তো তুমি যেই প্লেনেই তুমি কাটছো না কেন, দেখছো তুমি দুদিকেই সমান ভাগে ভাগ পাচ্ছ, সেটাকে বলছে হচ্ছে রেডিয়াল সিমেট্রি। আরেকটা হচ্ছে কোনোভাবে তুমি কাটলে, কোনো প্লেনেই কাটলে তুমি কোনো দিকেই সমান পাচ্ছ না, সব দিকেই মানে দুটো দিক সমান তুমি কোনোভাবেই পাচ্ছ না, তো সেটাকে বলে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম। এবার এটাও তুমি যদি সিম্পল থেকে কমপ্লেক্সে যাও, অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে সব থেকে সিম্পল, রেডিয়াল হচ্ছে তারপরে, আর বাইল্যাটারাল হচ্ছে সব থেকে কমপ্লেক্স। এরপরে আমরা ভ্রূণের স্তর বা জার্ম লেয়ার দেখব। জার্ম লেয়ারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাকচুয়ালি তিন ভাগে। একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা ট্রিপ্লোব্লাস্টিক, আর একটা হচ্ছে কোনোভাবেই ভাগ করা যায় না, মানে নট স্পেসিফাইড, যেখানে সেলগুলো কোনো স্পেসিফিকেশন নেই। এমব্রিয়নিক সেল বলে বা ভ্রূণের কোনো স্তরের কোনো স্পেসিফিকেশন নেই, পুরোটাই লুজলি অ্যারেঞ্জড, তো সেটাকে আমরা বলবো নট স্পেসিফাইড। ওকে, সেকেন্ডে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকে কি হয়, তোমার দুটো জার্ম লেয়ার থাকে, একটা হচ্ছে একটোডার্ম, বাইরের জার্ম লেয়ার, আর একটা হচ্ছে এন্ডোডার্ম, যেটা ভেতরের জার্ম লেয়ার, কিন্তু মাঝে একটা স্পেশাল আনডিফারেন্সিয়েটেড সেলের একটা অংশ থাকে, সেটাকে মেসোডার্ম কিন্তু বলে না, সেটাকে বলে মেসোগ্লিয়া। ওকে, তো ডিপ্লোব্লাস্টের দুটো ডিস্টিংক্ট জার্ম লেয়ার থাকে, একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম, এন্ডোডার্ম। ওকে, আর তারপরে আসছে ট্রিপ্লোব্লাস্টিক। এই ট্রিপ্লোব্লাস্টিকে কি কি থাকছে, ডিপ্লোব্লাস্টিকে তাহলে কি থাকছে, একটোডার্ম আর এন্ডোডার্ম, আর ট্রিপ্লোব্লাস্টিকে একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম তিনটেই থাকছে, এখানে কোনো মেসোগ্লিয়ার গল্প নেই। মেসোগ্লিয়া এখানে ছিল, ওকে, এখানে ছিল মেসোগ্লিয়া, যেটা এখানে মেসোডার্ম হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে সিম্পল থেকে কমপ্লেক্সে যাই, সিম্পল হচ্ছে নট স্পেসিফাইড, কোনো স্পেসিফিকেশন নেই, তারপর ডিপ্লোব্লাস্টিক, তারপর টিপ্লোব্লাস্টিক। এর পরেরটা দেখব দেহ গহ্বর বা সিলোম। এক, প্রথমেই সিলোমে বিভক্ত নয়, মানে কোনো দেহ গহ্বর নেই, সেটাকে আমরা বলছি অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। ঠিক আছে, এবার এই অ্যাসিলোমেটরা মূলত ডিপ্লোব্লাস্টিক হয়, কিন্তু কিছু কিছু অ্যাসিলোমেট আবার ট্রিপ্লোব্লাস্টিকও কিন্তু হয়, সেটা আমরা পরে আসছি। এবার আমার ভিডিওটাকে না আমি এখানে একটু সরিয়ে রাখছি, ঠিক আছে, যাতে এই সাইডটা আমি ফাঁকা পাই। ওকে, এবার দেখতে পাচ্ছ, এবার অ্যাসিলোমেটের পরে মানে দেহে কোনো সিলোম নেই, কোনো গহ্বর নেই, এরপরে আসছে হচ্ছে সিউডোসিলোম। সিলোম মানে কি, দেহের গহ্বর, দেহের মধ্যে একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, এই তিনটে তো জার্ম লেয়ার আছে। এবার এই একটোডার্মের পরে যে মেসোডার্ম আছে, মেসোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি হয়, সেটাকে আমরা বলছি সিলোম। এবার অ্যাসিলোমেট মানে দেহে কোনো সিলোম বা একটোডার্ম আর মেসোডার্ম বা এন্ডোডার্ম আর মেসোডার্মের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। এইটা কিন্তু কোয়েশ্চেন আসে কোন কোন জিনিসটার মধ্যে, মেসোডার্ম আর এন্ডোডার্ম, একটোডার্ম কিন্তু না, মেসোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে ফাঁকা জায়গাটা তৈরি হয়, সেটাকে সিলোম বলে। এবারে সিউডোসিলোম প্রথমে তৈরি হয় হচ্ছে সিউডোসিলোম মানে হচ্ছে সিলোমের মতন অথচ ট্রু সিলোম নয়, মানে মেসোডার্ম আর একটোডার্মের মাঝে মেসোডার্মটা কি করছে, কিছু ছোট ছোট পাউচের আকারে তৈরি হচ্ছে, আর লাস্টে একদম উন্নত যেটা সেটা হচ্ছে সিলোমেট, মানে
সিলোম তৈরি হয়ে গেছে। কিরকম সিলোম? একটোডার্ম, তারপরে মেসোডার্ম, আর মেসোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে একদম পরিপূর্ণ গহ্বর, সিলোমেট। অনেক সময় এটাকে ট্রু সিলোমেটও বলা হয়। ওকে, নেক্সট এবার দেখে নি কোন কোন ফাইলামে এগুলো দেখা যায়। ফার্স্টে পরিফেরা। পরিফেরা হচ্ছে একদম প্রিমিটিভ, মানে স্পঞ্জ, লুজলি অ্যারেঞ্জড, কোনো সিলোম নেই, কোনো ভ্রূণ স্তরের কোনো স্পেসিফিকেশন নেই, অ্যাসিমেট্রিক্যাল, সেলুলার, সিম্পল, সেটা হচ্ছে প্রথমেই পরিফেরা। তারপরে এই ডিপ্লোব্লাস্টিক থেকে যখন শুরু হচ্ছে, এই ডিপ্লোব্লাস্টিক হচ্ছে একটা হচ্ছে সিলেন্টেরাটা, আরেকটা হচ্ছে টিনোফোরা, ঠিক আছে? এরা কিন্তু অ্যাসিলোমেট, সাথে ডিপ্লোব্লাস্টিক। মাথায় রাখবে, এটা থেকে একটা কোয়েশ্চেন আসে, ট্রিক, সেটা হচ্ছে যে কোনো ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম, ঠিক আছে, তার সিমেট্রি কিন্তু সবসময় রেডিয়াল হবে, আর তার কিন্তু দেহগহ্বর সবসময় অ্যাসিলোমেট হবে। কোনো ডিপ্লোব্লাস্টিক কিন্তু সিলোমেট নেই, বা কোনো ডিপ্লোব্লাস্টিক কিন্তু বাইল্যাটারাল সিমেট্রিতে পড়ে না। তাই এই দিকটা, এটা সবসময় রেডিয়াল সিমেট্রি, সবসময় অ্যাসিলোমেট হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রেখে তোমাদেরকে পড়তে হবে। নেক্সট টিনোফোরার পরে আসবো হচ্ছে প্লাটিহেলমিনথিসে। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাটিহেলমিনথিসও কিন্তু অ্যাসিলোমেট, কিন্তু প্লাটিহেলমিনথিস ট্রিপ্লোব্লাস্টিক, মানে সব ডিপ্লোব্লাস্টিক অ্যাসিলোমেট হলেও সব অ্যাসিলোমেট কিন্তু ডিপ্লোব্লাস্টিক নয়। সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস অ্যাসিলোমেট, কিন্তু এর শুরু হয়ে গেছে ট্রিপ্লোব্লাস্টিক, মানে জার্ম লেয়ার ফরমেশন, তিনটে ডিস্টিংক্ট জার্ম লেয়ার বা ভ্রূণ স্তর ফরমেশন প্লাটিহেলমিনথিস থেকে স্টার্ট হয়ে গেছে। এখনো কিন্তু কেউ অর্গান সিস্টেমে প্রবেশ করেনি। এদিকে যদি দেখো, এরা কিন্তু সবাই এখনো অবধি টিস্যু সিস্টেমের মধ্যেই পড়ে যাচ্ছে। অর্গান স্পেসিফিক্যালি খুব বেশি অর্গান সিস্টেম এখনো কিন্তু আসেনি কোনো অ্যানিমালের মধ্যেই। যে 4টে ফাইলাম লিখেছি, 4টে ফাইলামের কারোরই কিন্তু খুব একটা অর্গান ডেভেলপ হয়নি, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাসকেলমেনথিস। এই অ্যাসকেলমেনথিসেই আছে শুধুমাত্র সিউডোসিলোম। এইটা একটা শর্ট কোশ্চেন আছে, অ্যাসকেলমেনথিসে সিউডোসিলোম আছে। এটা তো ট্রিপ্লোব্লাস্টিক বটে, এরপর থেকে তো সব প্লাটিহেলমিনথিস থেকেই ট্রিপ্লোব্লাস্টিক শুরু হয়ে গেছে। আর এখান থেকে প্লাটিহেলমিনথিস থেকে অল্প অল্প, অ্যাসকেলমেনথিস থেকে অল্প অল্প অর্গান সিস্টেম মানে অর্গান ডেভেলপ হওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। এতদিন মানে টিনোফোরা অবধি কিন্তু টিস্যু সিস্টেমে চলছিল, টিস্যু ছিল, সমস্ত কিছু কলাতে ছিল। পরিফেরায় তো কলাটাও ছিল না, পরিফেরায় সেলুলার লেভেল অর্গানাইজেশন ছিল, টিস্যু লেভেল অর্গানাইজেশনও ছিল না। এবার অ্যাসকেলমেনথিসের পরে দেখো যা যা আছে, কি কি আছে অ্যাসকেলমেনথিসের পরে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, প্রত্যেকের মধ্যে কিন্তু ট্রু সিলোম রয়েছে। এদের থেকে সবার থেকে ট্রু সিলোম শুরু হয়ে গেছে, আর প্রত্যেকেই ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিকের তার মানে স্টার্ট হচ্ছে প্লাটিহেলমিনথিস, এখান থেকে ট্রিপ্লোব্লাস্টিক শুরু হলো, পরপর সব কটা ট্রিপ্লোব্লাস্টিক। অ্যানিলিডা থেকে কিন্তু অর্গান সিস্টেম পুরো দমে চালু হয়ে গেল। প্রত্যেকটা অ্যানিলিডা মানে অঙ্গুরিমাল প্রাণী যেটাকে বলে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা মানে হচ্ছে তোমার যেটার সন্ধিপদ প্রাণী, মোলাস্কা, তারপর একাইনোডার্মাটা, এগুলো সমস্ত কিন্তু অর্গান সিস্টেমে পড়ে। আর প্রত্যেকের বাইল্যাটারাল সিমেট্রি থাকে, রেডিয়াল সিমেট্রি কিন্তু আর নেই। ডিপ্লোব্লাস্টিকের পরে যেই ট্রিপ্লোব্লাস্টিকে ঢুকে গেল, ট্রিপ্লোব্লাস্টিকে কিন্তু আর কোনো রেডিয়াল সিমেট্রি নেই, এক্সেপ্ট, এখানে আবার এক্সেপশনগুলো কিন্তু খুব মনে রাখবে, নিটের ক্ষেত্রে খুব কাজে দেয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে না। তো একাইনোডার্মাটা কি? স্টারফিশ, ঠিক আছে, কণ্টকতকী প্রাণী যেটাকে বলে, স্টারফিশ। যেরকম তুমি স্টারফিশকে কি একটা দিকে কাটলে দুটো সমান ভাগে পাবে? মানে এরকম ভাবে কি ওদের সিমেট্রিটা আছে? না, ওরা কিন্তু রেডিয়ালি সিমেট্রিক্যাল, এটা হচ্ছে এক্সেপশন। ইকাইনোডার্মাটা শুধুমাত্র এখানে এমন একটা ফাইলাম, উন্নত ফাইলাম, যাদের মধ্যে অ্যাডাল্টদের মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখা যায়, লার্ভাতে কিন্তু দেখা যায় না। এখানে আবার একটা এক্সেপশন, লার্ভাল স্টেজটা কিন্তু একাইনোডার্মাটার বাইল্যাটারাল হয়, কিন্তু
অ্যাডাল্ট স্টেজে যখন ধরো স্টার ফিশ হয়ে গেল, সেটা হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল। তো এই এক্সেপশনগুলো ভালো করে পড়বে, এগুলোর থেকেই নিতে কিন্তু প্রশ্ন আসবে, মাথায় এটা তোমাকে একদম ঢুকিয়ে নিতে হবে। যা এক্সেপশন আছে সমস্ত কিছু নিটের জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে মেটামেরিজম বা দেহকে খণ্ডতে বিভক্ত তুমি করতে পারছো কি পারছো না। এইখানে মনে রাখবে সমস্ত কিছুতে মানে যা যা অর্গানিজম আছে কারোর খণ্ডীভূত করা যায় না এক্সেপ্ট তিনটে অর্গানিজম। তিনটে কি কি? একটা হচ্ছে অ্যানিলিডা, একটা হচ্ছে আর্থ্রোপোডা, আর একটা হচ্ছে কর্ডাটা। এই তিনটে খুব ভালো করে মনে রাখবে। এদের মধ্যে শুধু দেহ খণ্ডীভবন পরিলক্ষিত হয়, মেটামেরিজম শো করে। খণ্ডগুলোর সিরিয়ালি রিপিটেশন হয়, মানে পরপর একই রকম অনেকগুলো খণ্ড রয়েছে, তাদেরকেই কিন্তু আমরা বলছি তারা মেটামেরিজম শো করে। এই টার্মটাও মনে রাখবে, মেটামেরিজম। মেটামেরিজম ধরো কেঁচো, কেঁচোর মধ্যে পরপর পরপর অঙ্গুরিমাল প্রাণী যেটাকে বলছে, পরপর আংটির মতন খণ্ড দেখতে পাচ্ছ। তো সেই পরপর পরপর খণ্ড আছে যাদের, তারাই হচ্ছে মেটামেরিজম শো করছে। এবারে এখানে আরেকটা দেখো ইম্পর্টেন্ট জিনিস, অ্যানিলিডার আর্থ্রোপোডাতে তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, তাই তো, যে খণ্ড আছে। এবার কর্ডাটার মধ্যে, কর্ডেট প্রাণী, কর্ডাটার মধ্যে তো তুমিও পড়ো। তুমি কি নিজের মধ্যে কখনো বুঝতে পেরেছো যে তোমার রিপিটেড এরকম সেগমেন্টেশন আছে? পারোনি তো। কারণ তোমার বাইরের থেকে, কর্ডাটার কিন্তু বাইরের থেকে মেটামেরিজম শো করে না, ভেতরে তোমার যেমন বুকের পাঁজর, রিবগুলো পরপর পরপর খণ্ডর মতন বিভক্ত করা না, সেভারেল রিপিটেড সেগমেন্টেশন। তো সেইগুলো হচ্ছে, তো এই দিকে খেয়াল রাখবে। কর্ডাটার ক্ষেত্রে আমরা ইন্টারনালি, ভেতর থেকে, এক্সটার্নালি না, ইন্টারনালি আমাদের মেটামেরিজম শো হয়। তাই জন্য তিনটে ফাইলাম, অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর কর্ডাটা, এই তিনটের ক্ষেত্রে শুধু মেটামেরিজম শো হয়, বাকির ক্ষেত্রে নয়। এবারে আসবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড মানে যেটা ভবিষ্যতে এই যে আমাদের এই শির দ্বারা তৈরি করছে, সেটা নার্ভ কর্ড বা নোটোকর্ড যেটাকে বলছে। এবার এটা কাদের থাকে, কাদের থাকে না। এটা এই যে একাইনোডার্মাটা অবধি দেখছো, এই একাইনোডার্মাটা পর্যন্ত কারোর থাকে না, তারপর থেকে থাকে প্রেজেন্ট। ওকে, তো নোটোকর্ড একেবারে যারা উন্নত শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রেই শুধুমাত্র পরিলক্ষিত হয়, বাকি কারোর ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। আর এই নোটোকর্ড, এই নোটোকর্ডটাই কিন্তু তোমার স্নায়ু যেখান দিয়ে তৈরি হচ্ছে সেটার মূল অংশ। ঠিক আছে, এটা মাথা এখান থেকে শুরু করে লেজ অবধি, টেল বোন অবধি পুরো কানেক্টেড থাকে নোটোকর্ড। এবার নোটোকর্ড এমব্রিয়নিক স্টেজে, আমাদের মানুষের যেরকম এমব্রিয়নিক স্টেজে থাকে, তারপর সেটা ভার্টিব্রাল কলাম তৈরি হয়ে যায়, আমাদের এই শির দ্বারা আছে। ঠিক আছে, নোটোকর্ড বলে না সেটাকে তখন আর। তো সেরকম লাইফের কোনো না কোনো স্টেজে অ্যাটলিস্ট নোটোকর্ড ছিল। আমাদেরও এমব্রিও যখন আমরা ছিলাম, ছোট ভ্রূণ অবস্থায় ছিলাম, আমাদেরও নোটোকর্ড ছিল। ঠিক আছে, তো নোটোকর্ডটা শো হচ্ছে একদম ইকাইনোডার্মাটা অবধি, কারোর ক্ষেত্রে নোটোকর্ড নেই। বোঝা গেছে? এবারে আমরা প্রিমিটিভ যে প্রথম পাঁচটা ফাইলাম আছে, পরিফেরা, সিলেন্টেরাটা, টিনোফোরা, প্লাটিহেলমেন্থিস আর অ্যাক্সেলমেন্থিস, এই পাঁচটা সম্পর্কে ভালো করে জেনে নেব। ঠিক আছে, ফার্স্টেই আমরা দেখব পরিফেরা। পরিফেরা হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ একটা প্রাণী। এই প্রাণীটার ক্ষেত্রে এই যে এরকম দেখতে হয় এই স্পঞ্জ। এবার এই স্পঞ্জ ফার্স্ট, এরা কোথায় থাকে, এদের হ্যাবিট বা হ্যাবিট্যাট কি? এরা সবাই মোস্টলি এরা মেরিন বা সামুদ্রিক হয়। এক্সেপশন আছে, আবার এখানে একটা এক্সেপশন হচ্ছে ফ্রেশ ওয়াটার বা স্বাদু জলের স্পঞ্জ। সেটা কি? সেটা হচ্ছে স্পঞ্জিলা। এই যে স্পঞ্জিলা, এইটা, এই স্পঞ্জিলা কিন্তু স্বাদু জলে বা ফ্রেশ ওয়াটারে জন্মায়। তো এই এক্সেপশনটা একটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এক্সোস্কেলিটন। এদের কোনো বাইরের এক্সোস্কেলিটন নেই, এদের এন্ডোস্কেলিটন রয়েছে। সেই এন্ডোস্কেলিটনটা কি দিয়ে তৈরি হয়? স্পিকিউল, অথবা যেটাকে আরেকটা নামে ডাকা হয়
স্পঞ্জিন ফাইবার। নেক্সট পড়বো এদের ডাইজেস্টিভ সিস্টেম। এদের কি কোনো ডাইজেস্টিভ সিস্টেম আছে আলাদা করে? এরা তো সেলুলার লেভেলে, এদের কিন্তু কোনো ডাইজেস্টিভ সিস্টেম নেই, এদের পুরোটাই ইন্টারসেলুলার। শ্বাসযন্ত্রের গঠন, এদের কোনো শ্বাসযন্ত্র নেই, এরা নিঃশ্বাস নেয় না ওইভাবে, এরা পুরোটাই এদের সেল সারফেস দিয়ে হয়, কোষের গা দিয়ে। সংবহন তন্ত্র, এদের কিন্তু যা সংবহন হয় সমস্তটাই কিন্তু কোষের মধ্যে দিয়ে হয়, যেটাকে আমরা বলি ফ্লুইড সার্কুলেশন। সেটা কিসের করে? জলের বা ওয়াটারের করে। রেচন, রেচনও কিন্তু আলাদা করে নেই, এদের কোনো সিস্টেম নেই আলাদা করে, এরা তো সমস্তটাই একই ধরনের কোষ দিয়ে তৈরি, তাই এটাও বডি সারফেস দিয়েই করে। ঠিক আছে। স্নায়ুযন্ত্র, এদের কোনো স্নায়ু নেই। রিপ্রোডাকশন, অযৌন প্রজনন হয়, এরা কিভাবে করে? আইদার ফ্র্যাগমেন্টেশন অথবা গেমিউল ফর্মেশন। ঠিক আছে। নেক্সট যৌন প্রজনন হয়, এদের যৌন প্রজননও হয়, সেটা প্রেজেন্ট। আর এরা হার্মাফ্রোডাইট, অর্থাৎ এদের তুমি ছেলে স্পঞ্জ না মেয়ে স্পঞ্জ আলাদা করে কিন্তু বুঝতে পারবে না, সেইটাকে বলে হার্মাফ্রোডাইট। ওকে। এদের ফার্টিলাইজেশন অবশ্যই ইন্টারনাল প্রকৃতির, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় না, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, বাইরে থেকে না। এদের একটাই স্পঞ্জের মধ্যেই, যেহেতু হার্মাফ্রোডাইট, এদের স্পঞ্জের মধ্যেই একটাতেই কিন্তু গ্যামেট, ফিমেল গ্যামেটও পাওয়া যাচ্ছে, মেল গ্যামেটও পাওয়া যাচ্ছে, এবং তারা নিজেদের মধ্যে নিষেকও করছে কোষের ভেতরেই। তো এটা ইন্টারনাল ফার্টিলাইজেশন। এবার এদের বিকাশ, পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট কি করে হয়? এদের লার্ভাল স্টেজ থাকে, তো লার্ভাল স্টেজ যাদের থাকে, অর্থাৎ অ্যাডাল্ট যেটা, সেটা অন্যরকম দেখতে, লার্ভাটা অন্যরকম দেখতে, তো সেই রকম ক্ষেত্রে বিকাশটা এদের হয় ইনডিরেক্ট বা পরোক্ষ বিকাশ। ডিরেক্ট বিকাশ যদি হয় তার মানে এদের কোনো, তাদের কোনো লার্ভাল স্টেজ থাকে না। তো যাদেরই লার্ভা থাকবে, এটা একটা শর্ট টেকনিক বলছি, যে যাদেরই দেখবে লার্ভা দশা আছে তাদের প্রত্যেকের ডেভেলপমেন্ট কিন্তু ইনডিরেক্ট প্রকৃতির হবে বা পরোক্ষ বিকাশ বা পরোক্ষ পরিস্ফুরণ হবে। এবার আমরা দেখব এর এক্সাম্পল আর এই স্পেসিফিক স্পঞ্জের কিছু স্পেশাল ক্যারেক্টার, যেটা শুধু স্পঞ্জেই থাকে। ঠিক আছে, মানে যেটা শুধু এই পরিফেরা ফাইলামের অন্তর্গত, সেটা আমরা চলো দেখে নিই। ফার্স্টেই বলবো এই যে স্পঞ্জ, এই যে স্পঞ্জগুলোকে দেখছো, এদের মধ্যে দেখো এখানে একটা বড় ছিদ্র আছে। তুমি যদি এই স্পঞ্জটাকে ভালো করে দেখো, একটা বড় ছিদ্র আছে, বাকি সারা গায়ে ছোট ছোট ছিদ্র আছে। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে এমনি তোমার বাড়ির কাছে যদি কোনো এমনি আমরা যেটা স্পঞ্জ বলি, যেটা ওয়াটার অ্যাবজর্ব করে নেয়, সেই স্পঞ্জই কিন্তু এই স্পঞ্জ, সেই স্পঞ্জ আর্টিফিশিয়াল আর এগুলো হচ্ছে ন্যাচারাল। তো সেইখান থেকেই কিন্তু আবিষ্কার হয়েছে এই আর্টিফিশিয়াল স্পঞ্জগুলোই। তো এই যে স্পঞ্জ, এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, এই এই যে অসংখ্য ছিদ্র, এই ছিদ্রকে গুলোকে বলছে অস্টিয়া, মাথায় থাকবে। আর এই যে মাথার উপর ধরো একটা বড় ছিদ্র, এটাকে বলছে অস্কিউলাম। ওকে, একটা অস্টিয়া, একটা অস্কিউলাম। অস্টিয়া মানে ছোট ছোট ছিদ্র আর নাম্বারে অনেক বেশি। অস্কিউলাম মানে হচ্ছে একটা ছিদ্র মাথার উপর বড় ছিদ্র, ছোট নয় বড়, মানে অস্টিয়ার থেকে সাইজে বড়। জল, এরা দেখো প্রথম থেকে যদি আমরা দেখি এখানে পাচন মানে ডাইজেশন হচ্ছে ইন্টারসেলুলার, শ্বাস সেল সারফেস দিয়ে নিচ্ছে, সংবহন ওয়াটার সার্কুলেট করছে, রেচন বডি সারফেস দিয়েই বার করছে। তার মানে কি এই ছিদ্রগুলো দিয়েই কিন্তু সব হচ্ছে। এরা ছিদ্রগুলো দিয়ে জল, এই অস্টিয়া দিয়ে জল ভেতরে ঢোকাচ্ছে। ঠিক আছে, এখান দিয়ে H2O ভেতরে ঢুকছে আর এখান দিয়ে বাইরে বার হচ্ছে। অস্টিয়া দিয়ে জল ভেতরে ঢোকে আর অসিকিউলাম দিয়ে জল বাইরে বেরিয়ে যায়। এর মাঝখানে যা হওয়ার সব হয়ে যাচ্ছে। প্রথমে জল ঢুকছে, সেই জলের মধ্যে যা খাবার দাবার আছে সেইখান থেকেই ওরা পুষ্টি সংগ্রহ করছে, জলটাকে এক্সক্রিট করছে, অসিকিউলাম দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছে, মানে এক্সক্রিশন হয়ে যাচ্ছে, রেচন হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া যা পুষ্টি নেওয়ার নিয়ে নিল, নিয়ে সেই জলটাকে আবার বাইরে বার করে দিল, এটা হয়ে গেল ওর এক্সক্রিশন। মানে একদম সিম্পল ফর্ম, কোনো কোনো এক্সক্রিশনের জন্য কোনো স্পেশাল অর্গান সিস্টেম নেই, খাওয়ার জন্য কোনো মুখ নেই, কিচ্ছু নেই।
একদম স্পঞ্জ নিজের কোষের মধ্যে পুরো জলটাকে অ্যাবজর্ব করলো, যা পুষ্টি নেওয়ার নিল, নিয়ে অসিকিউলাম দিয়ে বার করে দিল, অস্টিয়া দিয়ে নিল আর অসিকিউলাম দিয়ে বার করে দিল। ব্যাস, সিম্পল, কাজ শেষ। এবার এদের মধ্যে একটা স্পেশাল প্রকৃতির সেল থাকে যেটাকে বলে কোয়ানোসাইট। কোয়ানোসাইট, এটা মনে রাখতে হবে। কোয়ানোসাইট কোথায় থাকে? পরিফেরাতে থাকে। তো কোয়ানোসাইট কি করছে, কোথায় থাকে? এই স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল কাকে বলে? স্পঞ্জোসিল মানে হচ্ছে স্পঞ্জের ভেতরের যে অংশ, সেন্ট্রাল ক্যাভিটি। এদের যে সেলের মধ্যে যে ক্যাভিটি আছে, মানে গহ্বর আছে, সিলোম নয় কিন্তু, সিলোম একেবারেই নেই, এদের কোনো সিলোম নেই, কিন্তু তাও এদের শরীরের ভেতরে একটা গহ্বর আছে। সেই গহ্বরটা স্পঞ্জের ভেতরের যে সিলোম নয়, সিলোম টাইপের গহ্বর, স্পঞ্জের ভেতরের যে গহ্বর সেটাকে বলছে স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিলের ধার ঘেঁষে কি থাকে? কোয়ানোসাইট নামক একটা স্পেশাল টাইপের কোষ। এই কোয়ানোসাইটের আরেকটা নাম হচ্ছে কলার সেল। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তো পরিফেরাতে কি হচ্ছে? স্পঞ্জোসিল কিসে থাকে? স্পঞ্জোসিল কিসে থাকে? স্পঞ্জের ভেতরের যে সিলোম গহ্বর সেটাকে বলছে স্পঞ্জোসিল। সেটার মধ্যে কি থাকে? সেটার মধ্যে কোয়ানোসাইট বা কলার সেল থাকে। আর এদের ছোট ছোট যে ছিদ্র, অস্টিয়া, বড় ছিদ্র অসিকিউলাম। অস্টিয়া দিয়ে জল ভেতরে ঢোকে, জলের মাধ্যমেই এরা পুষ্টি সংগ্রহ করে। এরা এক্সক্রিশনও জলই বার করে অসিকিউলামের মাধ্যমে বার করছে। এবারে দেখো, এদের একটা গেমিউল ফর্মেশন হয়, মানে যখন এদের এমনিতে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এরা কিন্তু হার্মাফ্রোডাইট, মানে ছেলে বা মেয়ে স্পঞ্জ বুঝতে পারছো না, কিন্তু এদের মধ্যেই কিন্তু মেল গ্যামেট ফিমেল গ্যামেট সবই তৈরি হচ্ছে। কিন্তু যখন কোনো অ্যাডভার্স কন্ডিশন আসছে, মানে কোনো সিচুয়েশান এলো যেখানে এরা টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে, সেই রকম সিচুয়েশানে এরা কিন্তু আর তখন যৌন জনন করে না, এরা গেমিউল ফর্মেশন করে অযৌন জনন করতে থাকে। তার মানে এরা অযৌন জননও করতে পারছে, যৌন জননও করতে পারছে। ফ্র্যাগমেন্টেশনের থ্রু দিয়েও কিন্তু এদের অযৌন জনন হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এদের অযৌন জননও হচ্ছে, যৌন জননও হচ্ছে। অযৌন জনন ফ্র্যাগমেন্টেশন আর গেমিউল ফর্মেশনের মাধ্যমে হচ্ছে, যৌন জনন এদের গ্যামেট ফর্মেশনের মাধ্যমে হচ্ছে। জনন ইন্টারনাল হচ্ছে, পরিস্ফুরণ ইনডিরেক্ট হচ্ছে। এক্সাম্পল এখানে বইতে যে কটা আছে সে কটাই পড়বে। সাইকন, ইউস্পঞ্জিয়া, স্পঞ্জিলা, তার মধ্যে স্পঞ্জিলা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। ওকে, নেক্সট হচ্ছে সিলেন্টেরাটা, এদেরকে আমরা নিডারিয়া নামেও ডাকি। তো সিলেন্টেরাটা বা নিডারিয়া, এবার এরা কোথায় বসবাস করে? এরা মোস্টলি মারিন হয়, মানে সমুদ্রে বসবাস করে, কিন্তু ফ্রেশ ওয়াটারও আছে, যেমন হাইড্রা। আর এরা নিশ্চলও হতে পারে, চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রাণী, মানে কোনো চলাচল করতে পারে না। আবার সুইমও করতে পারে, এরকম প্রাণীও আছে। তার মানে এদের মধ্যে কিন্তু মিক্স। স্পঞ্জ যেটা ছিল, আমি বলতে ভুলে গেছি, স্পঞ্জ কিন্তু নিশ্চল, স্পঞ্জ কিন্তু চলাফেরা করতে পারে না, নিশ্চল প্রাণী। এদের মধ্যে, নিডারিয়ার মধ্যে দুটো প্রকৃতি লক্ষ্য করা যায়, সচলও হতে পারে, নিশ্চলও হতে পারে। এবার এদের এক্সোস্কেলিটন কিন্তু বর্তমান। ধরো কোরাল, হ্যাঁ, সমুদ্রের নিচে কোরাল আছে, কোরাল হয়, সেই কোরালগুলো কিন্তু সব সিলেন্টেরাটা বা নিডারিয়ার প্রাণীর অন্তর্ভুক্ত। ওরা তো এক জায়গায় চুপ করে বসে থাকে, তাই তো, চলাফেরা করতে পারে না। আবার জেলিফিশও কিন্তু এই পর্বের প্রাণী, তো জেলিফিশ কিন্তু আবার সুইম করতে পারে। এবার যদি কোরাল দেখি, কোরালের এক্সোস্কেলিটন কিন্তু এটা দিয়ে নির্মিত। তার মানে ওদের ক্যালসিয়াম কার্বনেটের একটা আস্তরণ থাকে বাইরের দেহের চারপাশে, তো এটাকে বলছে এক্সোস্কেলিটন। যেটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় কোরালসের ক্ষেত্রে। এন্ডোস্কেলিটন যদি দেখি, এদের কোনো এন্ডোস্কেলিটন কিন্তু নেই। ডাইজেস্টিভ সিস্টেম যদি আসি, এখান থেকে পরিফেরাতে কি ছিল? কোনো ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ছিল না। ছিল কি? মানে আলাদা করে তুমি কোনো মুখ গহ্বর বা তোমার অ্যানাস, বা যেখান দিয়ে তোমার বজ্র পদার্থ ত্যাগ হচ্ছে বা ভেতরে পাচন ক্রিয়া চলছে, এরকম কিচ্ছু ছিল না, সবই সেলুলার। এখানে অল্প করে শুরু হয়েছে, অল্প করে শুরু হয়েছে মানে এটা ইনকমপ্লিট। শুধুমাত্র একটা মুখ থাকে
মুখগহ্বর থাকে, যেটা একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে নিয়ে যায়। এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ফার্স্ট স্টার্ট হচ্ছে কিন্তু এই নিডারিয়া পর্বত থেকে। তার আগে অবধি পরিফেরাতে কিন্তু কোনো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ছিল না। আর এদের যে পাচনতন্ত্র মানে ডাইজেশনটা যেটা হয়, সেটা ইন্ট্রাসেলুলারও হতে পারে, আবার এক্সট্রা সেলুলারও হতে পারে। পরিফেরার মধ্যে যেরকম শুধুমাত্র কোষের মধ্যেই ডাইজেশন হচ্ছিল, কোষীয় ডাইজেশন, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, এদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা সেলুলারও হতে পারে। যেরকম আমাদের ক্ষেত্রে হয়, আমরা যে খাবার খাচ্ছি কোনো কোষের মধ্যে যাচ্ছে না, কিন্তু বাইরেও কিন্তু অনেক কেমিক্যাল HCl ফেসিল দিয়ে ডাইজেশনটা কিন্তু তাও হচ্ছে, কোষীয় ডাইজেশন পরে হচ্ছে, ইন্ট্রাসেলুলার পরে হচ্ছে। তো এদের ক্ষেত্রেও অনেকটা কাছাকাছি যাচ্ছে, এখনো পুরোটা তৈরি হয়নি, এটা ইনকমপ্লিট, কিন্তু ইন্ট্রাসেলুলারও হতে পারে, এক্সট্রা সেলুলারও হতে পারে। এরপরে আমরা এদের শ্বাসযন্ত্র বা শ্বসনতন্ত্রটা দেখব। এদের শ্বসনও এদেরও বডি ওয়াল দিয়ে হয়, আলাদা করে কোনো রেসপিরেটরি অর্গান এদের কিন্তু তৈরি হয়নি। সার্কুলেশন বা সার্কুলেটরি সিস্টেম বা সংবহন যেটাকে বলে, সেটাও এদের কিন্তু তৈরি হয়নি। এরাও সার্কুলেট কি করে? ওয়াটার সার্কুলেট করে, মানে কোনো রক্ত বা কোনো সার্কুলেশনের জন্য আলাদা করে কোনো কিছু বা অঙ্গ থাকা কিচ্ছু নেই, কারণ এরা টিস্যু সিস্টেম অফ ডিফারেন্সিয়েশন হচ্ছে, মানে এদের থেকে ধীরে ধীরে অল্প অল্প করে টিস্যু বা কলা তৈরি শুরু হয়েছে। এর আগে অবধি তো কোষীয় ছিল, এখন এই নিডারিয়া থেকে কলা গঠন তৈরি হচ্ছে বা টিস্যু সিস্টেম তৈরি হচ্ছে। এবার রেচন যদি দেখি, সেটাও এরা বডি সারফেস দিয়েই করে। আগেরটা কি দেখেছিলাম, অসিকিউলাম দিয়ে বার করে দিচ্ছিল, তো সেটাও বডি সারফেস দিয়েই হচ্ছিল, আলাদা করে কিছু ছিল না। এদেরও তাই, এদেরও বডি সারফেস দিয়েই এক্সক্রিশনটা হয়, রেচনটা হয়। এবার স্নায়ুতন্ত্র, এবার স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে এখানে কিন্তু নিউরন অ্যাপিয়ার করা শুরু করলো, এই স্নায়ুতন্ত্র হালকা করে শুরু হয়ে গেল। এরপরে যত যাবে প্রত্যেকের মধ্যে কিন্তু স্নায়ুতন্ত্র আছে, পরিফেরাতে কিন্তু কোনো স্নায়ু ছিল না। স্নায়ুতন্ত্র এই নিডারিয়া বা সিলেন্টেরাটা থেকে শুরু হচ্ছে। অযৌন প্রজনন কিসের মাধ্যমে হয়? বাডিং দিয়ে হয়, বাডিং এর মাধ্যমে অযৌন প্রজনন হয়। আর যৌন প্রজনন, হ্যাঁ আছে, প্রেজেন্ট। যৌন প্রজনন প্রত্যেকেরই ছিল, আগের পরিফেরাতেও ছিল। নিষেক, এদের কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয় না। ডেভেলপমেন্ট, এদের ডেভেলপমেন্টটা ইনডিরেক্ট কিছু কিছু ক্ষেত্রে হয়, আবার ডিরেক্টও কিছু কিছু ক্ষেত্রে হয়। মানে মানে বেবি যে হচ্ছে, সে বেবি অ্যানিমাল অ্যাডাল্ট অ্যানিমালের মতোই দেখতে, এদের কোনো লার্ভাল স্টেজ থাকে না, সেই ক্ষেত্রে বলে ডিরেক্ট। আর যদি লার্ভাল স্টেজ থাকে সেই ক্ষেত্রে বলছে ইনডিরেক্ট। এই ক্ষেত্রে দুটোই দেখা যায়, নিডারিয়ার ক্ষেত্রে ডিরেক্টও হতে পারে, ইনডিরেক্টও হতে পারে। এবারে আমরা নিডারিয়ার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আর এদের এক্সাম্পলটা দেখব। স্পেশাল বৈশিষ্ট্য কি না, এদের মধ্যে নিডোব্লাস্ট সেল থাকে। এই নিডোব্লাস্ট সেলটা, এই নিডোব্লাস্ট সেলের এই যে নিডোব্লাস্ট সেল থাকে বলেই কিন্তু এর নাম হয়েছে নিডারিয়া। এই নিডোব্লাস্ট সেল আছে প্রেজেন্ট, তাই এই ফাইলামটার নাম হচ্ছে নিডারিয়া। এগুলো কি করতে পারে? এগুলো এক অ্যাঙ্কার হিসেবে আঁকড়ে, কোথাও একটা আঁকড়ে ধরার কাজ করতে পারে, অ্যাঙ্কারিং এর কাজ করলো, কোথাও আটকে থাকার জন্য, আঁকড়ে ধরার জন্য। অথবা 1 নাম্বার, অথবা 2 নাম্বার হচ্ছে এরা নিজেদের আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্স, তার জন্য এই নিডোব্লাস্টের ইউজ করে থাকে। ঠিক আছে, এই নিডোব্লাস্টের দুটো ফাংশন। এবার এদের একটা স্পেশাল জিনিস হচ্ছে, এদের অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। মানে একটা সেক্সুয়াল স্টেজ থাকে, একটা অ্যাসেক্সুয়াল স্টেজ থাকে। সেক্সুয়াল স্টেজটাকে বলা হচ্ছে মেডুসা, আর অ্যাসেক্সুয়াল স্টেজটাকে বলে হচ্ছে পলিপ। এরা পলিপটা মেডুসাতে কনভার্ট করতে পারে, আবার মেডুসাটা পলিপে কনভার্ট করতে পারে। এই কনভার্সনটা একমাত্র দেখা যায় ওবেলিয়া বলে একটা স্পিসিসে। এটাতে পলিপ মেডুসা দুটো দশাই দেখা যায়। পলিপ থেকে একবার অ্যাসেক্সুয়ালি মেডুসা তৈরি করলো, মেডুসা কিন্তু ফ্রি সুইমিং, এই যে জেলিফিশের মতন দেখছি, সেটা অরেলিয়ার এক্সাম্পল দেওয়া আছে। এই জেলিফিশ হচ্ছে মেডুসা দশা।
এ এ পলিপ থেকে অ্যাসেক্সুয়ালি, এটা হচ্ছে পলিপ, মেডুসা দশায় চলে যায়। আবার মেডুসা থেকে সেক্সুয়ালি পলিপ তৈরি করে। পলিপ, এই যে জিনিসটা দেখছিস পলিপ, পলিপ কিন্তু মুভ করতে পারে না। এদের এই যে বলছিলাম কিছু ফ্রি সুইমিং আছে, কিছু আবার আটকে থাকে একটা জায়গায়, সেরকমও আছে, চলাচল করতে পারে না। সেই পলিপ, এখানে যেরকম এক্সাম্পল দিয়েছে অ্যাডামশিয়া, অ্যাডামশিয়া একটা পলিপ। এই পলিপটা কিন্তু ও কোনো জায়গা থেকে মুভ করতে পারে না, যেখানে সমুদ্রের তলায় একটা জায়গায় আটকে আছে মানে আটকে আছে। আবার এই মেডুসা, এই যে জেলিফিশ ধর, সে কিন্তু এরকম মুভ করে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইম করতে পারে। তো একটা স্টেজ যে মুভমেন্ট করতে পারে না, একটা স্টেজ সে মুভ করতে পারে। ওবেলিয়া স্পিসিস এই দুটোই কনভার্ট করতে পারে, কখনো পলিপ হতে পারে, কখনো মেডুসা হতে পারে। বোঝা গেল? এবার এখানে তুই এনসিআরটি বই যখন ভালো করে পড়বি তখন দেখবি প্রচুর এরকম এক্সাম্পলস আছে যেগুলো তোকে নাম ধরে মনে রাখতে হবে। যেরকম ধর ফাইজালিয়া বা পর্তুগিজ ম্যান অফ ওয়ার, সি ফ্যান যেটা জর্জিনিয়া, এই যে নামগুলো তোর এক্সাম্পল এনসিআরটিতে পাবি, সেগুলোও কিন্তু তোকে মুখস্থ করতে হবে। এদের দেহের গঠন দু রকমের হয়, একটা ফ্রি সুইমিং হয়, একটা আটকে থাকে। এই জিনিসগুলো তোকে ভালো করে পড়তে হবে। আর এখান থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে একটু শর্ট কোয়েশ্চেন যখন নিটে দেবে, সেগুলো এমনভাবে পড়তে হবে যাতে সেইগুলো তুই অ্যাটেম্প্ট করতে পারিস। ওকে, এবার নেক্সট স্লাইড, নেক্সট ফাইলামটা দেখে নেব। এবার আমরা যে ফাইলাম পড়বো সেটা হচ্ছে টিনোফোরা। টিনোফোরা সমস্ত প্রাণী কিন্তু মেরিন, এর কোনো ফ্রেশ ওয়াটারে, কোনো মিষ্টি জলে, স্বাদু জলে এদের কোনো স্পিসিস পাওয়া যায় না, সবাই মেরিন। এদের মধ্যে কোনো এন্ডোস্কেলিটন নেই, এক্সোস্কেলিটন নেই। এদের যে পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সেটা এক্সট্রাসেলুলারও হতে পারে, আবার ইন্ট্রাসেলুলারও হতে পারে, যেটা আগেরটা বললাম আগেরটার মতোই। এবার শ্বসনতন্ত্র এদেরও শ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস এরা বডি ওয়াল দিয়েই করে থাকে, এদের কোনো আলাদা করে শ্বসনতন্ত্র নেই। সংবহন, সেটাও এরা ওয়াটার, যেটা ওয়াটার সার্কুলেশন করে, কোনো রক্ত সংবহন তন্ত্র, সংবহন, ব্লাড ভেসেল এসব কিচ্ছু নেই এদের, ওয়াটার, জল সার্কুলেট করে। এবার রেচন, সেটাও এরা বডি সারফেস দিয়েই ত্যাগ করে। স্নায়ু, এদের মধ্যে আগেরটা থেকেই বললাম নিউরন অ্যাপিয়ার শুরু হয়ে গেছে, তাই নিউরন এদের আছে। অযৌন জনন, এদের কিচ্ছু হয় না, কোনো অযৌন জনন দেখা যায় না। যৌন জনন এদের আছে, এদের যৌন জনন হয়, এবং এরা আবার হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট মানে হচ্ছে এদের, তুমি পুরুষ প্রাণী না স্ত্রী প্রাণী আলাদা করে চিনতে পারছো না, এদের একটাই প্রাণীর মধ্যেই পুরুষ এবং স্ত্রী উভয় গ্যামেটই তৈরি হচ্ছে, তাই এরা হচ্ছে হার্মাফ্রোডাইট। আর এদের যে নিষেক, এদের নিষেকটা হচ্ছে এক্সটার্নাল, এটাও আগেরটার মতোই, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে বাইরে। এদের ডেভেলপমেন্ট ইনডিরেক্ট, মানে এদের লার্ভাল স্টেজ আছে, লার্ভা দশা দেখা যায়। আর এদের স্পেশাল টাইপ দেখো, এদের এই বডিতে, এটা একটা এক্সাম্পল হচ্ছে প্লুরোব্রাকিয়ার এক্সাম্পল। এদের গায়ে দেখো এরকম 8খানা কম্প প্লেট আছে, এই কম্প প্লেটটা হচ্ছে এদের একটা স্পেশাল ক্যারেক্টার টিনোফোরাতে যেটা দেখা যায়। আর সেটা কটা থাকে, টোটাল নাম্বার হচ্ছে 8টা। আর এদের আরেকটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এরা বায়োলুমিনেসেন্স, মানে এদের মধ্যে, এদের গা থেকে লাইট এমিট করে, ঠিক আছে, আলো জ্বলে, তাই এদের বলে বায়োলুমিনেসেন্স। ফর এক্সাম্পল টিনোপ্ল্যানা বলে একটা প্রাণী আছে, টিনোপ্ল্যানা স্পিসিস, সে তার গা থেকে এরকম লাইট এমিট করে। তো এইটা হচ্ছে টিনোফোরা। এবার আমরা পড়ব প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের আরেকটা নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি, যেটাকে ফ্ল্যাট ওয়ার্মও বলা হয়। ঠিক আছে, ফ্ল্যাট ওয়ার্মস হচ্ছে প্লাটিহেলমিনথিস, যেটা বাংলা বইতে অনেক সময় প্লাটিযুক্ত হেলমিনথিস লেখা থাকে, তোমরা প্লাটিহেলমিনথিসই পড়বে। এদের বাসস্থান হচ্ছে, এরা যেখানে খুশি থাকতে পারে, এরা ফ্রি লিভিং, আর এরা মোস্টলি প্যারাসাইটিক। ঠিক আছে, প্যারাসাইট হয়, এরা অন্যের উপরে নির্ভর করে, অন্যের থেকে খাদ্য সংগ্রহ করে এবং অন্যকে হার্ম করে, সেটাকে প্যারাসাইট বলে। তো
তো এরা হচ্ছে মোস্টলি প্যারাসাইট, এদের কোনো এক্সোস্কেলিটন বা এন্ডোস্কেলিটন নেই। এদের যে ডাইজেস্টিভ সিস্টেম এদেরও ইনকমপ্লিট, যেটাতে একটাই সিঙ্গেল ওপেনিং আছে, মানে একটাই ছিদ্র আছে যেটা দিয়ে, সেটা মুখ না পায়ু সেটা তুমি ধরতে পারবে না। তো একটা ওপেনিং যুক্ত, এই যে যেরকম এখানে দেখছো এই একটাই ওপেনিং আছে, সেটাকে বলছে আমরা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। এদের যে শ্বাসযন্ত্র সেটাও এদের বডি সারফেস দিয়েই হয়, কোনো আলাদা করে শ্বসন যন্ত্র নেই। আর সংবহন তন্ত্র কিছু নেই, কোনো সংবহন দেখা যায় না। এক্সক্রিশনের জন্য এদের একটা স্পেশাল সেল থাকে, সেটাকে বলে ফ্লেম সেল। এই ফ্লেম সেল যেটাকে আমরা যেটার আরেকটা নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। এই প্রোটোনেফ্রিডিয়া কি করে, দুটো কাজ করে। একটা হচ্ছে এক্সক্রিশন করে, আরেকটা কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অসমো রেগুলেশন। এরা জল সাম্য বজায় রাখার জন্যও কাজ করে, সাথে এরা রেচনও করে। ঠিক আছে, তো এই ফ্লেম সেলের দুটো কাজ। এবার স্নায়ু, এদের স্নায়ু আছে প্রেজেন্ট, স্নায়ুতন্ত্র প্রেজেন্ট। অযৌন প্রজনন এদের ক্ষেত্রে দেখো, এদের না রিজেনারেশন দেখা যায়। স্পেশালি প্ল্যানেরিয়া বলে একটা স্পিসিস আছে, সেখানে রিজেনারেশন মানে কি জানো তো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ধরো তুমি প্ল্যানেরিয়াটাকে পুকুরেও পাওয়া যায়, ঠিক আছে, পুকুরের জলে প্ল্যানেরিয়া তুলে অনেকে বাচ্চারা, আগেকার দিনের বাচ্চারা না মাঝখান থেকে কেটে কচু পাতায় ঝুলিয়ে রাখতো, আর দেখতো কি বলতো, পরের দিন কয়েকদিন বাদে এসে দেখতো ওই কচু পাতার মধ্যে একটা থেকে দুটো প্ল্যানেরিয়া হয়ে গেছে। এটা এটা আগে লোকে বাচ্চারা খেলতো, ঠিক আছে। তো এটা কেন হচ্ছে, এটা হাই ডিগ্রি অফ রিজেনারেশন শো করে। রিজেনারেশন মানে হচ্ছে সেলটা থেকে পুনরুৎপাদন করার ক্ষমতা। মানে তুমি একটা প্ল্যানেরিয়াকে, ধরো এরকম একটা প্ল্যানেরিয়া আছে, মাঝখান থেকে কেটে দিলে এইটা, এই পোর্শনটা থেকে একটা অন্য প্ল্যানেরিয়া, নতুন প্ল্যানেরিয়া, আর এই পোর্শনটা থেকে আরেকটা নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। এ কিন্তু মরে যাবে না। মানে আমাকে যদি এখন কেউ মাঝখান থেকে কেটে দেয় আমি মরে যাব, তাই তো। কিন্তু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি হবে, ওর আবার উপরের পোর্শন যেটা আছে সেখানে পাটা তৈরি হয়ে যাবে, আর পায়ের পোর্শন যেখানে আছে সেখানে মাথা ধরটা তৈরি হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়ায় হাই ডিগ্রি অফ রিজেনারেশন শো করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা থেকে নিটে বহু প্রশ্ন এসেছে। ঘুরিয়ে ফিরিয়ে, এরকম ডিরেক্ট প্রশ্ন তো দেবে না, ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর এরকম প্রশ্ন আছে। আমরা যখন এমসিকিউ ক্লাস করব তখন আমরা দেখতে পাবো, ইনফরমেশনটা মাথায় রাখবে। নেক্সট, যৌন জনন। যৌন জনন এদের আছে প্রেজেন্ট, এবং সাথে এদেরও হার্মাফ্রোডাইট। এই ফিতাকৃমিটা তুমি পুরুষ ফিতাকৃমি না মহিলা ফিতাকৃমি তুমি তো আলাদা করে ধরতে পারবে না, দুটোই একই রকম দেখতে, এবং একই বডিতে তোমার ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট উভয় তৈরি হচ্ছে, উভলিঙ্গ যেটাকে বলছে। এবার নিষেক ফার্টিলাইজেশন, এদের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন ইন্টারনাল ফার্টিলাইজেশন, এদের ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হয়। আর এদের প্রচুর, একটা নয় অনেকগুলো, মানে ডিফারেন্ট লার্ভাল স্টেজ থাকে। তো এখানে এদের মেনি লার্ভাল স্টেজ থাকে। আমি দেখো ডিটেলে পড়াচ্ছি, প্রত্যেকটা লাইন, যে প্রত্যেকটা জিনিস যে আমি বলছি না, এগুলো খুব মাথায় রাখবে, পারলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, বা নিজে বসে একটা খাতায় ভালো করে বানিয়েও নিতে পারো, যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীকালে পড়াটা নিজেদের করতে। এদের থেকে কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি শুরু হয়ে গেছে, মনে আছে প্রথম চারটা যেটা দেখিয়েছিলাম, সেরকম এদের থেকে কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি স্টার্ট। এদের আগে অবধি কিন্তু কারোর বাইল্যাটারাল সিমেট্রি ছিল না, অ্যাসিমেট্রিক্যাল ছিল। এখান থেকে বাইল্যাটারাল সিমেট্রি শুরু হচ্ছে। এরা সবাই কিন্তু চ্যাপ্টা, ডরসিভেন্ট্রালি চ্যাপ্টা, মানে প্রাণীগুলোকে এরকম দেখতে হয়। একটা প্ল্যানেরিয়া বা ফিতাকৃমি তারা এরকম চ্যাপ্টা, এরকম রাউন্ড শেপের নয়, কিন্তু এই যে আমাদের হাতের এই কবজিটা রাউন্ড শেপের সেরকম নয়, এরকম তালুর মতন চ্যাপ্টা। তো এদেরকে বলা হয় ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। ঠিক আছে, প্রথমেই বলেছি এরা প্যারাসাইট। প্যারাসাইট হওয়ার জন্য এদের একটা সাকার বা হুক কিন্তু বর্তমান, যেটা দিয়ে ওরা চুষবে, মানে চোষক, এটা দিয়ে বডি অন্য কারোর সারফেসে লেগে সেই সারফেস থেকে এরা পুষ্টি সংগ্রহ করবে, তার জন্য এই হুক বা সাকার এদের মধ্যে বর্তমান। এদের এক্সাম্পল যেরকম, যেমন এখানে টিনিয়া সোলিয়াম, ফ্যাসিকোলা বা যকৃৎ কৃমি, টিনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি,
এরকম এক্সাম্পলসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সটটা হচ্ছে অ্যাসকেলমেন্থিস বা গোলক্রিমি বা রাউন্ড ওয়ার্ম। এবার রাউন্ড ওয়ার্ম কোথায় বসবাস করে? এরা যেখানে খুশি থাকতে পারে। এরা অ্যাকোয়াটিক হতে পারে, টেরেস্ট্রিয়াল হতে পারে, এরা প্যারাসাইটিক তো হয়ই। প্যারাসাইটিক কিসের মধ্যে হতে পারে? এরা প্যারাসাইটিক প্লান্টেও হতে পারে, আবার প্যারাসাইটিক অ্যানিমালসেও হতে পারে। মানে গাছের মধ্যেও প্যারাসাইট হতে পারে, আবার পশু পাখির মধ্যেও প্যারাসাইট হতে পারে। এদের কোনো এন্ডোস্কেলিটন এক্সোস্কেলিটন নেই। এদের পাচন তন্ত্র এদের থেকে কমপ্লিট শুরু হলো। এলিমেন্টারি ক্যানাল যেটাকে বলে সেটা এদের থেকে স্টার্ট হলো। আর এলিমেন্টারি ক্যানালের মধ্যে মাস্কিউলার ফ্যারিংসও বর্তমান। আরেকটা জিনিস মনে রাখবে, এদের ডাইজেশন এক্সট্রা সেলুলার, মানে যেটা আমাদের মতন, ঠিক আছে? এদের ডাইজেশন এলিমেন্টারি ক্যানাল শুরু হয়ে গেছে, মাস্কিউলার ফ্যারিংস পেশিবহুল, যেটা বলছি পেশিযুক্ত এলিমেন্টারি ক্যানাল রয়েছে এবং ডাইজেশন এক্সট্রা সেলুলার হচ্ছে। এটা এদের থেকে ফার্স্ট স্টার্ট হচ্ছে। কার থেকে? অ্যাসকেলমেন্থিস থেকে। এবার শ্বাসযন্ত্র, এদেরও কিন্তু শ্বাসযন্ত্র নেই, বডি সারফেস দিয়েই এরা শ্বাসক্রিয়া চালায়। সংবহন তন্ত্র এদেরও নেই, কোনো রক্ত লসিকা কিছু দেখতে পাওয়া যায় না। রেচন অবশ্যই আছে, এদের একটা এক্সক্রিটারি টিউব রয়েছে, যেহেতু কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল রয়েছে না, তাই জন্য এদের একটা এক্সক্রিশনের জন্য এক্সক্রিটারি টিউব বর্তমান, যেটাতে একটা এক্সক্রিটারি পোর রয়েছে, ঠিক আছে? এবার স্নায়ুতন্ত্র এদের প্রেজেন্ট। অযৌন প্রজনন এদের কিছু দেখা যায় না। এবার যৌন প্রজননে এদের কিন্তু ডিস্টিংক্টলি ডায়োসিয়াস, বাট আর কিন্তু কোনো হার্মাফ্রোডাইটের ব্যাপার নেই। দেখে বুঝতে পারবে এটা পুরুষ প্রাণী আর এটা স্ত্রী প্রাণী। এই ব্যাপারটা এই অ্যাসকেলমেন্থিস থেকে শুরু হলো। কি হচ্ছে না, পুরুষ প্রাণীর থেকে মহিলা যে স্ত্রী প্রাণী সেটা আরেকটু লম্বা হচ্ছে, আর পুরুষ প্রাণীদের এই যে এন্ডটা দেখো, এখানে একটা কার্ভড এন্ড আছে, পেঁচিয়ে আছে, কার্ভ স্ট্রাকচার। এই কার্ভ স্ট্রাকচারটা দেখে চেনা যায় যে এটা পুরুষ প্রাণী। তার মানে এই যে অ্যাসকেলমেন্থিস থেকে, এখান থেকেও একটা শর্ট কোয়েশ্চেন কিন্তু দেয় নিটে। এদের নিষেক কমপ্লিটলি ইন্টারনাল হয়, ভেতরে কোনো বাইরে গ্যামেটের মিলন হচ্ছে না, ভেতরে স্ত্রী প্রাণীর ভেতরে গ্যামেটের মিলন হচ্ছে, তো এটা ইন্টারনাল ফার্টিলাইজেশন। এবার পরিস্ফুরণ বা বিকাশ, যেটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে এদের ইনডিরেক্টও হতে পারে লার্ভাল স্টেজ, অথবা ডিরেক্ট, যেটা ইয়াং প্রাণী, যেটা ছোট বাচ্চা, সে আর অ্যাডাল্ট প্রাণীকে একই রকম দেখতে। যেরকম আমাদের ছোট মানুষটা তো আর অন্য কোনো ধরনের দেখতে হয় না বাচ্চা জন্মানোর পরে, আমাদের ডিরেক্ট ডেভেলপমেন্ট, কোনো লার্ভাল স্টেজ নেই। সেরকম এদের ক্ষেত্রেও তাই ডিরেক্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনডিরেক্ট ডেভেলপমেন্টও হয়। তো এদের ইনডিরেক্টও হতে পারে, ডিরেক্টও হতে পারে। এবারে এদের স্পেশাল কিছু ক্যারেক্টার দেখে নাও। স্পেশাল ক্যারেক্টার তো ফার্স্ট বললাম, এদের এখান থেকে কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল শুরু হয়ে যাচ্ছে, ডাইজেশন শুরু হয়ে যাচ্ছে, এটা একটা। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, এদের ডিস্টিংক্টলি ডায়োসিয়াস, যাদের দুটো প্রাণী আলাদা আলাদা করে চিহ্নিতকরণ করতে পারছো। আর পস্টেরিয়ার এন্ডটা, যে পিছনের দিকে যে শেষ প্রান্তটা, সেটা এরকম কার্ভ স্ট্রাকচার থাকে পুরুষ প্রাণীর ক্ষেত্রে। এই যে দুটো ক্যারেক্টার, এটা হচ্ছে এদের অনন্য বৈশিষ্ট্য বা স্পেশাল ক্যারেক্টার। উদাহরণ ফার্স্টেই তো এখানে গোলক্রিমি দেওয়াই আছে। একটা তুমি উচেরিয়া ব্যাংক্রাফটি, যেটা উচেরিয়া বলে, উচেরিয়া একটা এক্সাম্পল। আর একটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা, এটা একটা এক্সাম্পল, যেটা হুকওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, সেটা অ্যাসকেরিস, সেটা একটা এক্সাম্পল। তো এদের 3-4টে মতো এক্সাম্পল বইতে এনসিইআরটিতে আছে, সেই এক্সাম্পলগুলো মুখস্থ করে নেবে। এবার আমরা নেক্সট ফাইলামগুলো দেখব। নেক্সট ফাইলামগুলো কি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। ওকে, এবার নেক্সট স্লাইডে চলে যাই। শুরু করব অ্যানিলিডা দিয়ে। অ্যানিলিডার ক্ষেত্রে, অ্যানিলিডা মানে হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, ঠিক আছে? সেগমেন্টেড ওয়ার্ম। এরা অ্যাকোয়াটিকও হতে পারে, আবার টেরেস্ট্রিয়ালও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এদের শরীরের বিভাজন, এবার দেখো, এদের ডিস্টিংক্ট সেগমেন্টেশন থাকে, ঠিক আছে? যেই সেগমেন্টগুলোকে, এক একটা সেগমেন্টকে আমরা বলি মেটামেয়ার, ঠিক আছে? এটা একটা শর্ট কোয়েশ্চেন, মেটামেয়ার, বা আরেকটা নাম হচ্ছে অ্যানিউলাই বা অ্যানিউলি, ঠিক আছে? অঙ্গুরি, অ্যানিউলাস
অ্যানিউলাস অ্যানিমাল, অঙ্গুরি মাল। তো অ্যানিউলি বলছে বা মেটামেয়ার। ওকে, নেক্সট এদের চলন অঙ্গ বা লোকোমোটরি অর্গান যেটাকে বলে, সেটা হচ্ছে 1 নাম্বার, এদের একটা স্পেশাল মাসেল থাকে। মাসেলটা হচ্ছে লঞ্জিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসেল। এদের প্যারাপোডিয়া বা ল্যাটারাল অ্যাপেন্ডেজ থাকে। এই যে পাগুলো দেখছো, এদেরকে বলা হয় প্যারাপোডিয়া। ঠিক আছে, বাংলাতেও কিন্তু এইগুলোই, আমি ইংলিশে লিখছি, বাংলাতেও কিন্তু টার্মগুলো একই। আর তোমরা সবাই ডাক্তার হতে চলেছো, ইংলিশ টার্মগুলো জানা তোমাদের উচিত, কারণ নেক্সট যখন তোমরা কলেজে উঠবে তখন কিন্তু তোমাদেরকে সব টার্ম ইংলিশেই পড়তে হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করো। তো নেক্সট হচ্ছে প্যারাপোডিয়া, হচ্ছে নেক্সট চলন অঙ্গ। এবার এন্ডোস্কেলিটন, এদের কিছু থাকে না, এদের এন্ডো না, এটা এক্সো। ঠিক আছে, এক্সোস্কেলিটন, এদের কিছু থাকে না, কোনো এক্সোস্কেলিটন নেই। এবার এদের পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম এদের রয়েছে, প্রেজেন্ট। ঠিক আছে, এখান থেকে একদম ভালো করে এলিমেন্টারি ক্যানাল শুরু হয়ে গেছে, ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট। কিন্তু শ্বাসযন্ত্র কিন্তু এখনো সেই বডি সারফেস দিয়েই করে এরা, এদের কোনো নাক নেই বা যেখান দিয়ে নিঃশ্বাস নেবে সেরকম কোনো অঙ্গ নেই। এবার এদের সার্কুলেটরি সিস্টেম সেটা ক্লোজড টাইপ, মানে রক্ত সংবহন হচ্ছে ক্লোজড রক্ত সংবহন, ওপেন রক্ত সংবহন এখনো শুরু হয়নি এদের। অ্যানিলিডার ক্ষেত্রে এটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, কিন্তু সার্কুলেটরি সিস্টেম চালু হয়ে গেছে, এটা কিন্তু একটা স্পেশাল ফিচার। এবার রেচনতন্ত্র, রেচন এদের নেফ্রিডিয়া দিয়ে হয়। ঠিক আছে, নেফ্রিডিয়া, রেচন অঙ্গের নাম মুখস্থ করে রাখবে, নেফ্রিডিয়া দিয়ে অ্যানিলিডারা রেচন করে। এবার নার্ভাস সিস্টেম, এদের তো অবশ্যই প্রেজেন্ট, এদের নার্ভাস সিস্টেমে স্পেশাল কি থাকে, সেটা হচ্ছে পেয়ার্ড, মানে জোড় সংখ্যায় গ্যাংলিয়া থাকে, একজোড়া গ্যাংলিয়া, প্লাস আর কি থাকে, প্লাস ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। ঠিক আছে, ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড এদের উপস্থিত। এবার ইন্দ্রিয় অঙ্গ কি, এদের কিন্তু চোখ আছে। ঠিক আছে, এরা দেখতে পায়, চোখ আছে, চোখ উপস্থিত, এদের থেকে ইন্দ্রিয় চালু হয়ে গেছে, আই আছে, আর সাথে অনেকগুলো টেন্টাকেলস আছে। টেন্টাকেলস মানে এই যে এই পোর্শনগুলো যে দেখছো, এইগুলো হচ্ছে টেন্টাকেলস, আর এইগুলো দিয়ে ওরা ফিল করে যে সামনে কোনো কি বস্তু আছে সেইটাকে ফিল করে, তো সেটা এদের একটা ইন্দ্রিয় অঙ্গ। তো এটা হচ্ছে টেন্টাকেল গেল। নেক্সট হচ্ছে ডায়োসিয়াস না মোনোএশিয়াস, এদের মোনোএশিয়াসও আছে আর ডায়োসিয়াসও আছে। মোনোএশিয়াসের যদি এক্সাম্পল দাও দেখবে সেটা হচ্ছে আর্থওয়ার্ম বা কেঁচো আর জোঁক, এই দুটো হচ্ছে মোনোএশিয়াস। আবার ডায়োসিয়াসও আছে, ডায়োসিয়াসের এক্সাম্পল হচ্ছে নেরিস, নেরিসের যেটা অ্যাকোয়াটিক ফর্ম সেইটা। ঠিক আছে, সেইটা একমাত্র ডায়োসিয়াস বা উভলিঙ্গ। এইটা হচ্ছে নেরিস, এইটা হচ্ছে নেরিস, এই 1 নম্বরটা, আর এইটা হচ্ছে জোঁক, হিরোডিনারিয়া। এবার নিষেক, এদের ফার্টিলাইজেশন এক্সটার্নাল হয়, ইন্টারনালও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ ফার্টিলাইজেশন দুটো প্রকৃতির, এক্সটার্নালও হতে পারে, ইন্টারনালও হতে পারে। ডেভেলপমেন্ট, এদের কিন্তু ডিরেক্ট ডেভেলপমেন্ট আর ইনডিরেক্ট ডেভেলপমেন্ট দুটোই হয়, মানে লার্ভাল স্টেজ থাকতেও পারে। নেক্সট এদের স্পেশাল কিছু ক্যারেক্টার, এদের ফার্স্ট ওয়ান যাদের মেটামেরিজম শো করছে, মেটামেরিক সেগমেন্টেশন। মেটামেরিক সেগমেন্টেশন কিন্তু এই অ্যানিলিডা থেকে ফার্স্ট স্টার্ট হলো, এর আগে কারোর কিন্তু এই মেটামেরিক সেগমেন্টেশন ছিল না। নেক্সট 2 নাম্বার হচ্ছে ট্রুসিলোম, ফার্স্ট যেটা পড়েছিলাম ট্রুসিলোম স্টার্ট কিন্তু এখান থেকে হলো। তো এই দুটো ক্যারেক্টার তোমাকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে এদের ট্রুসিলোম আছে আর এদের মেটামেরিক সেগমেন্টেশন হয়। ঠিক আছে, এবার এক্সাম্পল, এই নেরিস, হিরোডিনারিয়া তো রয়েছে। এবার হিরোডিনারিয়ারা কিন্তু ব্লাড সাকিং অ্যানিমাল, মানে রক্ত চুষে খায়। ঠিক আছে, জোক, রক্ত চোষা যাকে বলে, তো জোক ব্লাড সাকিং অ্যানিমালস। নেক্সট হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিপদ প্রাণী।
সন্ধিপদ প্রাণীদের ক্ষেত্রে কি হয়, প্রথমেই মেটামেরিক সেগমেন্টেশন কাদের শো করে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা, তো এটা হচ্ছে সেকেন্ড, এদেরও মেটামেরিক সেগমেন্টেশন শো হয়। চলো এবার এদেরও সম্পর্কে আমরা পরপর জেনে নিই। এরাও কিন্তু অ্যাকোয়াটিক হতে পারে অথবা টেরেস্ট্রিয়াল হতে পারে। এদের শরীরে বিভাজন আছে, মানে মেটামেরিক সেগমেন্টেশন আছে। এদের চলন অঙ্গ হচ্ছে সন্ধিপদ বা যেটাকে বলে জয়েন্ট অ্যাপেন্ডেজেস, মানে এই যে প্রত্যেকটা দেখবে পা এখানে খণ্ড খণ্ড করে বিভক্ত, পাগুলো সোজা নয়, এরকম প্রতিটা খণ্ড খণ্ড করে বিভক্ত আছে, তাই এদেরকে বলে সন্ধিপদ। তো জয়েন্ট অ্যাপেন্ডেজেস। আবার এন্ডো না, এটা এক্সো হবে। এক্সোস্কেলিটান সরি এক্সোস্কেলিটান এদের বডি কাইটিনাস অথবা কিউটিকল যুক্ত, ঠিক আছে, বাইরেটা চকচক করে, দেখবে এদের বাইরে কাইটিন নির্মিত অথবা কিউটিকল নির্মিত আবরণ থাকে। ডাইজেস্টিভ সিস্টেম তো এদের রয়েইছে, অবশ্যই শুরু হয়ে গেছে। রেসপিরেটরি সিস্টেম এখান থেকে দেখো এতটা ফাইলাম অব্দির আগে অবধি কিন্তু বডি সারফেস আসছিল, এদের থেকে গিল স্টার্ট হলো। এদের গিলস থাকতে পারে, বুক গিলস থাকতে পারে, ট্রাকিয়া থাকতে পারে, আর কি থাকতে পারে, বুক লাং। কোন প্রাণীতে কি আছে সেগুলো আমি পরে একটা ভিডিওতে ডিটেল বলে দেবো। তো এইখানে এইটা বলছি না রেসপিরেশনের ক্ষেত্রে। তো এইটা গিল, বুক গিল, ট্রাকিয়াল সিস্টেম, বুক লাং এদের এই আর্থ্রোপোডা প্রাণীতে দেখা যায়। সংবহন তন্ত্র এদের আবার ওপেন প্রকৃতির, ঠিক আছে, এর আগেরটা ছিল ক্লোজড, এদের কিন্তু আবার ওপেন প্রকৃতি শুরু হয়ে গেল। মানে রেচন, এদের রেচন হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউলস দিয়ে। তো এখান থেকে তোমাকে যদি প্রশ্ন করে আরশোলার রেচনতন্ত্র কি, তো অবশ্যই আরশোলা আর্থ্রোপোডার প্রাণী, তো তার ম্যালপিজিয়ান টিউবিউলস, ঠিক আছে, এরকম যে কোনো একটা প্রাণী তুলে যদি দেয় তো তার উত্তর হবে ম্যালপিজিয়ান টিউবিউলস। এদেরও নার্ভাস সিস্টেমটা, স্নায়ুতন্ত্রটা কিন্তু পেয়ার্ড গ্যাংলিয়া থাকে, জোড় সংখ্যায় একজোড়া গ্যাংলিয়া থাকে, আর ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড থাকে। নেক্সট ইন্দ্রিয় অঙ্গ বা সেন্স অর্গান, এদের আইস থাকে। আইস আবার এদের সিম্পলও হতে পারে, সিম্পল আই, আর অথবা কম্পাউন্ডও হতে পারে, যেরকম মৌমাছির ক্ষেত্রে কম্পাউন্ড আই হয়, তাই তো, একসাথে পুঞ্জাক্ষী যেটাকে বলে। তো সিম্পল আইও হতে পারে, কম্পাউন্ড আইও হতে পারে। এদের ম্যাক্সিমাম প্রাণীদের ক্ষেত্রে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা বা যেটাকে অ্যান্টেনিও বলে। এখানে দেখো একজোড়া অ্যান্টেনা আছে, এখানে একজোড়া অ্যান্টেনা আছে, এদের অ্যান্টেনা আছে, তো অ্যান্টেনা বা অ্যান্টেনি থাকে সেখানে। আর সাথে স্ট্যাটোসিস্ট থাকে। এই স্ট্যাটোসিস্ট অ্যান্টেনা, এরা এই অ্যান্টেনাটা এদেরকে ফিল করতে, এরা আশেপাশে কি আছে সেগুলো বুঝতে সাহায্য করে। আর স্ট্যাটোসিস্ট যেটা, সেটা এদের বডি ব্যালেন্সিং এর কাজ করে। তো স্ট্যাটোসিস্ট করছে ব্যালেন্সের কাজ, অ্যান্টেনা করছে অনুভূতির কাজ, আইস কম্পাউন্ড হতে পারে, সিম্পল হতে পারে। তো এদের ইন্দ্রিয় অঙ্গ হয়ে গেল। মোনোএশিয়াস না ডায়োএশিয়াস, এরা মোস্টলি, সবাই নয়, মোস্টলি ডায়োএশিয়াস, ঠিক আছে। আর এদের নিষেক ইউজুয়ালি জেনারেলি ইন্টারনাল হয়, কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নালও আছে, কিছু কিছু ক্ষেত্রে মোনোএশিয়াসও আছে, ঠিক আছে। এবার এদের বিকাশ বা পরিস্ফুরণ দেখে নাও। এদের ডিরেক্টও হতে পারে অথবা লার্ভাল স্টেজ থাকতে পারে, অর্থাৎ ইনডিরেক্ট। এক্সাম্পলগুলো কিভাবে পড়বে, একটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, সেগুলো কি কি, হানিবি, এপিস, অথবা সিল্ক ওয়ার্ম, যেটা থেকে সিল্ক তৈরি হয়, যেটাকে আমরা সায়েন্টিফিক নেম হচ্ছে বম্বিক্স মরি। তোমাদের শুধু জেনাসের নামটাই পড়তে হবে, স্পিসিসের নাম পড়তে হবে না। তো বম্বিক্স, এপিক্স, এইভাবে পরে স্পিসিস। অথবা ল্যাক ইনসেক্ট, যেখান থেকে ল্যাক বা লাক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে ল্যাসিফার, ল্যাসিফার স্পিসিস, ঠিক আছে। এটা তো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। আরেকটা যারা ক্ষতি করছে, ক্ষতি করছে কারা, সেরকম একটা হচ্ছে তোমার মশা, অ্যানোফিলিস কিউলেক্স, এডিস মশা, এরা তোমার কি করছে, ক্ষতি করছে। এরা কি হিসেবে কাজ করে, ভেক্টর হিসেবে, ভেক্টর হিসেবে কাজ করছে কারা, মশারা। তো মশারা আর্থ্রোপোডা প্রজাতির, সেই মশা সায়েন্টিফিক নেমটা পড়বে অবশ্যই। আর আরেকটা হচ্ছে যেরকম ধরো এখানে আছে,
এটা লোকাস্ট মানে পঙ্গপাল, এরা কিন্তু ক্ষতি করে, শস্যের ক্ষতি করে। এদেরকে বলা হয় পেস্ট, গ্রেগারিয়াস পেস্ট বলা হয়। তো এরা পেস্ট হচ্ছে এক্সাম্পল এই পঙ্গপাল বা লোকাস্টটা এইটা। এছাড়া প্রজাপতি, কাঁকড়াবিছে, চিংড়ি এগুলো তো রয়েইছে, ঠিক আছে। ও আচ্ছা, ফাইলাম, এর আগের ফাইলামটার ক্ষেত্রে একটা আর্থ্রোপোডার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেই তোমাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে এরা কিন্তু লার্জেস্ট, ঠিক আছে। অর্থাৎ এই গ্রুপের অ্যানিমালরা পৃথিবীতে সব থেকে বেশি আছে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মোলাস্কা। এই মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, ঠিক আছে। তো মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। এরা হচ্ছে সফট বডিড, মানে এদের বডিটা ভীষণ সফট, আর এদের বাইরে অনেক সময় একটা আবরণ থাকতে পারে। এরাও অ্যাকোয়াটিক হতে পারে, টেরিস্ট্রিয়াল হতে পারে, দুটোই জলে স্থলে যেখানে খুশি থাকতে পারে। এদের শরীরের বিভাজন হচ্ছে মাথা, একটা মাংসলো পদ বা পা সেটায়, আর একটা ভিসেরাল হাম্প। এই যে হাম্প আকৃতির এই যে উঁচু একটা অংশ, হাম্প বলছে যেটাকে, কুঁজ বলছে, এই জিনিসটাতে, এই তিনটে জিনিসে এদের শরীরটা বিভেদিত। আর এদের চলন অঙ্গ কি না, এই মাস্কিউলার ফুটটাই এদের হচ্ছে চলন অঙ্গ। আর এদের এক্সোস্কেলিটন মানে বাইরের আবরণ হচ্ছে ক্যালকেরিয়াস শেলস বা ক্যালসিয়াম যুক্ত আবরণ। এবার এদের ডাইজেস্টিভ সিস্টেম তো অবশ্যই রয়েছে, কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটার নাম হচ্ছে র্যাডিউলা। র্যাডুলা হচ্ছে এমন একটা অংশ যেটা দিয়ে ওরা চেবায়। এতক্ষণ এর আগে অবধি চেবানোর জন্য কিছু কিন্তু ছিল না, তাই না? মানে দাঁত জাতীয় কিছু এখনো অবধি আসেনি, এখন আসবেও না, দাঁত আসতে অনেক দেরি। কিন্তু এদের এই ফিডিং করার জন্য র্যাসপিং একটা অর্গ্যান রয়েছে, সেটার নাম হচ্ছে র্যাডুলা। তো এই র্যাডুলা এদের একটা স্পেশাল ক্যারেক্টার মোলাস্কার। শ্বাসযন্ত্রের গঠন যেটা রেসপিরেটরি সিস্টেম বা সারফেস, সেটা হচ্ছে একটা পালকের মতো ফেদার লাইক একটা গিল রয়েছে। কোথায় রয়েছে? ইন ম্যান্টেল ক্যাভিটি। এই এই যে ম্যান্টেল, এই যে শক্ত খোলক, সেটার নাম কিন্তু ম্যান্টেল, ঠিক আছে। এই ম্যান্টেলের ভেতরে, ম্যান্টেল ক্যাভিটির ভেতরে একটা ফেদার লাইক গিল রয়েছে, যেটা এদের শ্বাস অঙ্গ হিসেবে কাজ করছে। এবার এদের সংবহন তন্ত্র ওপেন। রেচনেও এদের গিল কাজ করে, এদের গিলস রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এদের নার্ভাস সিস্টেম রয়েছে। এদের ইন্দ্রিয় অঙ্গ বলতে শুধু টেন্টাকেলস রয়েছে, কিছু এরকম সুরের মতন অংশ রয়েছে টেন্টাকেলস, সেটাই এদের ইন্দ্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। এরা ইউজুয়ালি ডায়োসিয়াস হয়, কিছু কিছু ক্ষেত্রে মনোয়েশিয়াস হয়, কিন্তু সেটা পড়ার দরকার নেই, ইউজুয়ালি ডায়োসিয়াস। এদের নিষেক বা ফার্টিলাইজেশন এক্সটার্নাল প্রকৃতির হয়। এদের পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট অলওয়েজ ইনডিরেক্ট, এদের লার্ভাল স্টেজ বর্তমান। আর এদের ক্ষেত্রে এই যে স্পেশাল ক্যারেক্টার যেটা বলছি না, সেই স্পেশাল ক্যারেক্টারটা দেখে নাও। এক হচ্ছে এই ম্যান্টেলের আবরণ, শক্ত খোলক যেটা ক্যালকেরিয়াস শেল, যেটাকে ম্যান্টেল বলে। এই যে ক্যালকেরিয়াস শেল, যেটার নাম হচ্ছে ম্যান্টেল। এই ম্যান্টেল একটা স্পেশাল ডিস্টিংটিভ ফিচার মোলাস্কার। আরেকটা কি, এই যে ভিসেরাল হাম্প, এই ভিসেরাল হাম্প বা কুঁজ টাইপের যে থাকে, এটা একটা ডিস্টিংটিভ ফিচার। এদের এক্সাম্পল কি দেখো, পাইলা বা আপেল শামুক, এটা একটা আপেল শামুক পাইলা। অক্টোপাস হতে পারে, যেটাকে কমনলি ডেভিল ফিশও বলা হয়। এছাড়াও প্রচুর এক্সাম্পল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যাটেল ফিশ বা কাটেল ফিশ যেটাকে বলে। নাম ফিশ, এটা আমি কেন লিখছি স্পেশাল বলে, এটা নাম ফিশ কিন্তু এটা মোলাস্কা, ঠিক আছে। এটা সাইন্টিফিক নাম সেপিয়া, এটা ক্যাটেল ফিশ কিন্তু মোলাস্কা, ফিশের আন্ডারে পড়ছে না, এটা এটা সফট বডিড মোলাস্কার আন্ডারে পড়ছে। এছাড়া আরও যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা এনসিইআরটি বই থেকে পড়ে নিতে পারবে। স্পেশাল এক্সাম্পল এই পাইলা, অক্টোপাস আর ক্যাটেল ফিশ থেকেই প্রচুর নিটে প্রশ্ন দেয়। এবার নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকাইনোডার্মাটা। এই ইকাইনো
আর ডার্মাটা, দুটো আলাদা আলাদা কথা। ইকাইনো মানে হচ্ছে ইকাইনস, যেটার মানে হচ্ছে স্পাইনি, ঠিক আছে? স্পাইনি মানে কাঁটাযুক্ত। আর ডার্মাটা, ডার্মা, ধরো তোমার স্কিনের কিছু হলে ডার্মাটোলজিস্টের কাছে যাও, তো ডার্মাটা মানে হচ্ছে স্কিন, ডার্মা মানে স্কিন রিলেটেড, তো স্পাইনি স্কিনড। তো স্পাইনি স্কিনড অ্যানিমাল হলে সেটাকে আমরা বলছি ইকাইনো ডার্মাটা, কাঁটাযুক্ত ত্বক। এবার এরা সব সময় মেরিন হয়, মানে সমুদ্রের জলেই বসবাস করবে, কোনো স্বাদু জলে এদেরকে তোমরা পাবে না, মিঠা জলে পাবে না। এদের বডি, শরীরের বিভাজন, এরা স্টার শেপের হয়, স্টার লাইক বডি স্ট্রাকচার থাকে। এবার চলন অঙ্গ, এদের একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ওয়াটার ভাস্কিউলার সিস্টেম। এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম, WVS লিখি শর্টে, তো এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এটা এদের একটা স্পেশাল ক্যারেক্টার। এটা দিয়ে এরা কি কি করে জানো? এটা একটা তো লোকোমোশন করছে, মানে চলন। নেক্সট, এটা দিয়েই এরা ফুড ক্যাপচার করছে। এটা দিয়ে এরা যে খাবারটা ওরা ক্যাপচার করলো সেটা ট্রান্সপোর্ট করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছে, ট্রান্সপোর্ট অফ ফুড। আরেকটা কি করছে? রেসপিরেশন করছে। মানে একটাই সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, সেটা দিয়ে এরা এত কাজ করছে। অর্থাৎ এদের যখন আমরা আবার শ্বাসযন্ত্র পড়ব, শ্বসন, সেখানেও কিন্তু এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম পড়ব। আচ্ছা, এটা এন্ডো না এক্সো, এইখানে সবকটাতেই মনে হয় আমি এন্ডো লিখেছি, তো এটা এক্সোস্কেলিটন হবে, ঠিক আছে? এগুলো সবকটার এক্সো, বাইরেরটাই আমরা পড়বো, ভেতরেরটা পড়বো না। এদের বাইরেরটাও স্পাইনি আছে, স্পাইনি এক্সোস্কেলিটন। পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য মাউথ আছে, অ্যানাস আছে। এদের দেখো মাউথ আর অ্যানাস দুটোই তৈরি হয়ে গেল, ঠিক আছে? এতক্ষণ অবধি কিন্তু দুটো আলাদা, মুখ গহ্বর এবং পায়ু ছিদ্র তুমি পাচ্ছিলে না, এখান থেকে তুমি মুখও পাচ্ছ, পায়ুও পাচ্ছ। এবারে মাউথের ক্ষেত্রে এটা কিন্তু একটা স্পেশাল, মাউথটা কিন্তু নিচের দিকে থাকে, স্টার ফিশটা যখন থাকে সমুদ্রটার মধ্যে এরকম ভাবে থাকে, তো মাউথটা ওদের নিচের দিকে থাকে। তো মাউথ হচ্ছে ভেন্ট্রাল সাইডে, ঠিক আছে? আর অ্যানাসটা হচ্ছে উপর দিকে থাকে, তো অ্যানাসটা হচ্ছে ডরসাল সাইডে। এদের সংবহন তন্ত্রও ওপেন, মুক্ত সংবহন তন্ত্র। এদের আলাদা করে কিন্তু কোনো রেচন তন্ত্র থাকে না, ঠিক আছে? আর এদের নার্ভাস সিস্টেম প্রেজেন্ট থাকে, এদের সেন্স অর্গান সমস্ত থাকে। এরা প্রত্যেকে ডায়োসিয়াস হয়। এদের নিষেক এক্সটার্নাল হয়, ডেভেলপমেন্ট ইনডিরেক্ট হয়, যেটাতে ফ্রি সুইমিং লার্ভা স্টেজ থাকে। লার্ভা হচ্ছে ফ্রি সুইমিং। এবার স্পেশাল ক্যারেক্টার যদি বলি, স্পেশাল ক্যারেক্টার তো তোমাকে একটা তুমি পড়ছো ওয়াটার ভাস্কুলার সিস্টেম, সেটা দ্বিতীয়, এটা 1 নম্বর। এবার দ্বিতীয় যেটা পড়তে হয় সেটা হচ্ছে এদের এদের অসিকল থাকে বাইরে, সেটা ক্যালকেরিয়াস, মানে ক্যালসিয়াম যুক্ত অসিকলস থাকে। এই দুটো তোমাকে ভালো করে পড়তে হবে। এখান থেকে স্পেশাল ক্যারেক্টার, একটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর একটা অসিকলের প্রেজেন্স। এক্সাম্পল, তারা মাছ বা অ্যাস্টামিয়াস, ওফিউরা বা ব্রিটেল স্টার যেটাকে বলে, যেটার কমন নেম ব্রিটেল স্টার, সেটার এক্সাম্পল এনসিআরটিতে দেওয়া আছে। এছাড়াও কিউকিউমেরিয়া, যেটাকে কমন নাম হচ্ছে সি কিউকাম্বার, ইকাইনস বা সি অর্চিন, এগুলো তোমাদেরকে পড়তে হবে, এগুলো এনসিআরটিতে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা, কর্ডাটার নয়, হাফ, হেমি মানে হচ্ছে বলছে হাফ, হাফ কর্ডাটা, এটাকে বলছে হেমিকর্ডাটা। মানে এখনো কর্ডাটা শুরু হয়নি, কর্ডাটার আগে নন কর্ডেট আর কর্ডেটের মাঝে যে লিঙ্ক, সেটা হচ্ছে এই হেমিকর্ডাটা। এরা সবাই সামুদ্রিক হয়। এদের শরীর না 3টে ভাগে বিভক্ত, একটা প্রোবোসিস, এই যে, আর একটা কলার, এই অংশটা, আর একটা হচ্ছে ট্রাঙ্ক বা দেহকাণ্ড, এই অংশটা, ঠিক আছে? তো 3টে ভাগে বিভক্ত। এটা ওয়ার্ম লাইক ফিচার, মানে এই যে ফিচারটা, এগুলো কিন্তু অ্যাসকেলমেন্থিস, প্লাটিহেলমিনথিস যখন পড়েছো, স্পেশালি অ্যাসকেলমেন্থিস, ওদের এরকম একটা ফিচার থাকে। তো এটা ওয়ার্ম লাইক ফিচার, প্রোবোসিস, কলার আর
ট্রাঙ্ক, এই যে বডি ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটা ওয়ার্ম লাইক, ঠিক আছে। চলন অঙ্গ এদের কিছু নেই, এক্সোস্কেলিটন আলাদা করে বলার মতন এদের কিছু নেই, ডাইজেস্টিভ সিস্টেম এদের রয়েছে, শ্বাসযন্ত্র এদের গিলস, গিল দিয়ে এরা শ্বসন করে, সংবহন এদের ওপেন সিস্টেম, মুক্ত সংবহন তন্ত্র, রেচন, রেচন এরা এই প্রোবোসিস গ্ল্যান্ড এইটা দিয়ে করে, এখানে প্রোবোসিস গ্ল্যান্ড দিয়ে রেচন করে, স্নায়ুতন্ত্র এদের রয়েছে, ইন্দ্রিয় এদের রয়েছে, এরা সবাই ডায়োসিয়াস, এদের নিষেক এক্সটার্নাল প্রকৃতির বা বাহ্যিক বহির্নিষেক হয়, এদের বিকাশ ইনডিরেক্ট প্রকৃতির অর্থাৎ এদের লার্ভাল স্টেজ প্রেজেন্ট, এদের স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এদের একটা স্টোমোকর্ড থাকে, এটা এর একটা স্পেশাল ক্যারেক্টার। এদেরকে প্রথমে আগে যখন ক্লাসিফিকেশন হয়েছিল এদেরকে ফাইলাম কর্ডাটার আন্ডারে একটা সাব ফাইলামে রাখা হয়েছিল, এখন এদেরকে কমপ্লিটলি ডিস্টিংক্ট একটা ফাইলাম করে দেওয়া হয়েছে হেমিকর্ডাটা বলে। এর এক্সাম্পল ব্যালানোগ্লসাস, সাকোগ্লসাস, ঠিক আছে। আমরা চলে যাই ফাইলাম কর্ডাটা। ফাইলাম কর্ডাটার ক্ষেত্রে দেখো এই ক্যারেক্টারগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে, একটা সব কটা প্রাণী কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক। নেক্সট, এরা দ্বিপাক্ষিকভাবে প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি যুক্ত, দেহ সিলোম যুক্ত বা সিলোমেট, আর এদের অর্গান সিস্টেম রয়েছে, অর্গান স্তরে আর নেই, এরা কিন্তু অর্গান সিস্টেমে চলে গেছে, সবাই ডেভেলপড, আর এদের প্রত্যেকের ক্লোজড সার্কুলেশন বা বদ্ধ সংবহন তন্ত্র রয়েছে। এবার দেখো কর্ডাটার যে বৈশিষ্ট্য, এই নোটোকর্ড, এই নোটোকর্ড একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা কর্ডাটার মধ্যে আছে, নন কর্ডেটসের মধ্যে কিন্তু নেই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা কর্ডাটার ক্ষেত্রে আমরা নন কর্ডাটার ক্ষেত্রে কি পড়ে এলাম, প্রত্যেকের ভেন্ট্রাল নিচের দিকে থাকছে, বুকের পাশে ভেন্ট্রাল আর ডরসাল, এই ব্যাপারটা বুঝবে। ভেন্ট্রাল মানে হচ্ছে ধরো এই যে আমার এই সামনের দিকটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট আর পিছন দিকটা হচ্ছে ডরসাল পার্ট, যে কোনো প্রাণীরই এই সামনেরটা হচ্ছে পেটের দিকটা হচ্ছে ভেন্ট্রাল আর পিঠের দিকটা হচ্ছে ডরসাল সাইড। তো নন কর্ডেটার ক্ষেত্রে স্নায়ুতন্ত্র হচ্ছে ভেন্ট্রাল, সলিড আর বারবার পড়েছি ডাবল, আর এদের ক্ষেত্রে কর্ডেটের ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে ডরসাল। আমাদের স্নায়ুতন্ত্র দেখো পিঠের দিকে আছে, এখান দিয়ে মেরুদণ্ডটা আছে, তো আমাদের ক্ষেত্রে সবসময় চিন্তা করবে কর্ডেটের ক্ষেত্রে ডরসাল পিঠের দিকে আছে, এবং হলো, সলিড নয় কিন্তু, ফাঁকা ফাঁপা, হলো এবং সিঙ্গেল, ডাবল, এতক্ষণ অবধি আমরা পড়েছি সবার কিন্তু ডাবল ছিল, এখান থেকে হয়ে যাবে সিঙ্গেল। এবার ফুলকা, স্পেশালি পেয়ার্ড ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, যেটা ফুলকা ছিদ্র, সেটা কিন্তু কর্ডেটের ক্ষেত্রে আছে, নন কর্ডেটের ক্ষেত্রে কিন্তু নেই। এবার পোস্ট অ্যানাল টেল, যেটা পায়ু পরবর্তী অংশ বা পোস্ট মলদ্বারের যে লেজ, এই যে পায়ুর পরে যে লেজের অংশ, সেটা কর্ডেটের আছে, নন কর্ডেটের কিন্তু নেই। হার্ট আমাদের ক্ষেত্রে কর্ডেটের ক্ষেত্রে সব সময় ভেন্ট্রাল মানে বুকের দিকে অবস্থান করছে, পেটের দিকে, আর নন কর্ডেটের হার্ট কিন্তু সবার ক্ষেত্রে ডরসাল যদি থাকে, যদি হার্ট বর্তমান থাকে, সবার তো আর হার্ট নেই, নন কর্ডেটের পরিফেরার হার্ট নেই, নিডারিয়ার হার্ট নেই, তো যাদের ক্ষেত্রে আছে তাদের ডরসাল সাইডে আছে, যাদের ক্ষেত্রে যারা কর্ডেটে তাদের ক্ষেত্রে ভেন্ট্রাল সাইডে আছে, ঠিক আছে। এবার আমরা এই কর্ডেটের শ্রেণীবিন্যাস দেখে নেব। শ্রেণীবিন্যাস কি, কর্ডেটকে 3 ভাগে ভাগ করা যায়, 3টে ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে ইউরো কর্ডাটা, বা এর আরেকটা নাম হচ্ছে টিউনিকাটা। নেক্সট দ্বিতীয় হচ্ছে সেফালোকর্ডাটা, থার্ড হচ্ছে ভার্টিব্রাটা, যাদের ভার্টিব্রি আছে, ঠিক আছে, ভার্টিব্রাল কলাম আছে, আমরা ভার্টিব্রাটা। এবার 3টের মধ্যে আমরা ডিস্টিংক্ট একটু দেখে নিই কোনটা কিরকম। প্রথমে এই দুটোকে আমরা একসাথে বলছি প্রোটোকর্ডেট, ঠিক আছে, এরা প্রিমিটিভ, মানে কর্ডেট অবশ্যই হায়ার অ্যানিমাল, কিন্তু এই হায়ার অ্যানিমালের মধ্যেও প্রিমিটিভ হচ্ছে প্রোটোকর্ডেট, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা, আর এই ভার্টিব্রাটা হচ্ছে উন্নত। এবার এদের যদি আমরা বাসস্থান দেখি, হ্যাবিট্যাট, তাহলে দেখব এরা এই যে দুটো, এরা প্রত্যেকে মেরিন,
সামুদ্রিক। কিন্তু ভার্টিব্রাটার ক্ষেত্রে ভার্টিব্রাটা কিন্তু যে কোনো প্রচুর হ্যাবিটেট আছে, মানে সমস্ত কিছু সব হ্যাবিটেটে এরা থাকে ভার্টিব্রাটা। সেটা মেরিন হতে পারে, মাউন্টেনে হতে পারে, ডেজার্টে হতে পারে, টেরিস্ট্রিয়াল হতে পারে, আরবোরিয়াল গাছের উপর হতে পারে। তো সবটাই কিন্তু ভার্টিব্রাটার ক্ষেত্রে শো করে। এবার আমরা যদি নোটোকর্ড দেখি, নোটোকর্ড একটা স্পেশাল ক্যারেক্টার। এটা এই ইউরোকর্ডাটার ক্ষেত্রে, যেটা টিউনিকাটা বলে, সেটা কোথায় থাকে? অনলি ইন লার্ভাল টেল, শুধুমাত্র লার্ভার যে তার লেজের দিকে থাকে। তো সেটা প্রেজেন্ট শুধু নোটোকর্ডে, ইউরোকর্ডাটার লার্ভাল টেলে। এবার সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড হেড টু টেল, পুরো মাথা থেকে লেজ অবধি, যেরকম আমাদের আমাদের স্নায়ুরজ্জু আছে, তো এই নোটোকর্ড হেড টু টেল অবধি কানেক্ট করছে। আর এই নোটোকর্ডটা থ্রু আউট দেয়ার লাইফ এটা কিন্তু থেকে যাবে। তো সেফালোকর্ডাটা যখনই তোমাকে কোনো এক্সাম্পল দেবে, তখনই কিন্তু তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এরা হেড টু টেল থাকে নোটোকর্ড, আর সারা জীবন এদের এটা পারসিস্ট থ্রু আউট দেয়ার লাইফ। কিন্তু ভার্টিব্রেটার ক্ষেত্রে শুধু এমব্রিওতে নোটোকর্ড থাকে। তারপর কি হয় আমাদের ক্ষেত্রে? আমাদের শুধু এমব্রিওতেই কিন্তু নোটোকর্ড থাকে, তারপর এটা রিপ্লেস হয়ে যায় ভার্টিব্রাল কলাম দিয়ে। ঠিক আছে, ভার্টিব্রাল কলাম এটাকে রিপ্লেস করে দেয় নোটোকর্ডটাকে। অ্যাডাল্টের ক্ষেত্রে ভার্টিব্রাল কলাম থাকে, নোটোকর্ড কিন্তু থাকে না। এবার এগুলোর এক্সাম্পল কি? ইউরোকর্ডাটার ক্ষেত্রে অ্যাসিডিয়া আছে, সেফালোকর্ডাটার ক্ষেত্রে ব্র্যাঙ্কিওস্টোমা আছে, আর ভার্টিব্রাটার ক্ষেত্রে তো প্রচুর জিনিস আছে। সে তোমার রেপটাইল হতে পারে, অ্যামফিবিয়া হতে পারে, অ্যাভিস হতে পারে, পাখি বলছি মৎস্য শ্রেণীর হতে পারে, যা কিছু হতে পারে, সমস্ত কিছু এই ভার্টিব্রাটার আন্ডারে পড়বে। এবার এই মেরুদণ্ডী প্রাণী বা যেটাকে আমরা ভার্টিব্রেট বলছি, সেটার ক্লাসিফিকেশনটা চলো দেখে নিই। ভার্টিব্রেটকে আমরা দুটো ডিভিশনে ভাগ করি, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এবার এই অ্যাগনাথা কি আর ন্যাথোস্টোমাটা কি? প্রথমে জ মানে চোয়াল। এই চোয়াল অ্যাগনাথা, অ্যাগনাথা, নাথাটা ধরো, এই যে ন্যাথোস্টোমাটা চোয়াল যুক্ত, আর অ্যাগনাথা যার চোয়াল নেই। তো জ এদের প্রেজেন্ট নেই, এদের প্রেজেন্ট আছে, সেইটা দিয়ে এই দুটো ডিভিশন ভার্টিব্রেটেড করা হয়েছে। অঙ্গ প্রত্যঙ্গ বা ফিন এই দিয়ে যদি আমরা দেখি, অ্যাগনাথার ক্ষেত্রে বিজোড় পাখনা থাকে, মানে আনপেয়ার্ড ফিন্স। অ্যাগনাথার যা প্রাণী আছে তাদের সবার কিন্তু আনপেয়ার্ড ফিন্স থাকে, মানে বিজোড় পাখনা থাকে। আর এদের ক্ষেত্রে পেয়ার্ড, মানে ন্যাথোস্টোমাটার সবার কিন্তু পেয়ার্ড ফিন থাকে বা লিম্ব থাকে। অঙ্গ আমাদের ধরো আমার দুটো হাত দুটো পা, তাই তো, তো পেয়ার জোড়া জোড়া করে পা বা ডানা থাকে। এবার এই অ্যাগনাথাকে আবার নেক্সট ক্লাসে ভাগ করা যায়। এই ক্লাস হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একে দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়। একটা হচ্ছে পাইসেস বা মৎস্য, আরেকটা হচ্ছে টেট্রাপড বা যেটাকে বলে চতুষ্পদ, চারটে পা যুক্ত, একটা মৎস্য আর একটা টেট্রাপড। মৎস্য এটাকে আবার দুটো ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্ড্রিকথিস অর্থাৎ তরুণাস্থিযুক্ত মাছ, আর একটা হচ্ছে অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছ। মানে এটা এই সব মাছ, যেই সব মাছের তরুণাস্থি দিয়ে নির্মিত তারা হচ্ছে কন্ড্রিকথিস, আর যারা অস্থি নির্মিত তারা হচ্ছে অস্ট্রিকথিস। আর এই টেট্রাপডকে কভাগে ভাগ করা যায়, কটা ক্লাসে? চারটে ক্লাসে। একটা হচ্ছে অ্যামফিবিয়া মানে উভচর, একটা হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ, একটা হচ্ছে এভিস বা যারা উড়তে পারে খেচর পাখি, আর একটা হচ্ছে ম্যামাল বা স্তন্যপায়ী। তো এই হচ্ছে টোটাল মেরুদণ্ডী প্রাণীর ক্লাসিফিকেশন। এবার আমরা অ্যাগনাথার আন্ডারে যে ক্লাসটা ছিল সেটার নাম কি ছিল? সাইক্লোস্টোমাটা। তো সেটা সম্পর্কে আমরা দেখিনি। এদের বাসস্থান, এরা সবাই মেরিন সামুদ্রিক। এরা কোথায় থাকে?
এরা খাওয়ার কোত্থেকে পায়? এরা না বড় যে মাছ, এরা যে মাছ মৎস্য শ্রেণী, তাদের উপর প্যারাসাইটের মতন বসে থাকে। ঠিক আছে, প্যারাসাইট এদের মুখে না একটা চোষক থাকে, তো এই চোষক দিয়ে এরা মাছের গায়ে, মাছের উপর একটো প্যারাসাইট হিসেবে বসবাস করে। এরা কি তাপমাত্রা শরীরের নিয়ন্ত্রণ করতে পারে? না, পারে না। এরা সবাই পয়কিলোথার্মাস। এদের এক্সোস্কেলিটন বাইরে, এদের কিন্তু আঁশ উপস্থিত, এদের স্কেল থাকে আঁশ। আর এদের এন্ডোস্কেলিটন ভেতরে এদের কার্টিলেজিনাস মানে তরুণাস্থি নির্মিত একটা ক্রেনিয়াম থাকে, মাথায় একটা ক্রেনিয়াম থাকে, আর মেরুদণ্ডের একটা কলাম থাকে। দুটোই কিন্তু তরুণাস্থি নির্মিত বা কার্টিলেজ নির্মিত। এদের গায়ে কোনো জোড় পাখনা থাকে না, এটা প্রত্যেকটাই বিজোড় পাখনা, জোড়হীন পাখনা বা বিজোড় পাখনা। সার্কুলার একটা পরিপাকতন্ত্র থাকে এবং এদের কোনো চোয়াল থাকে না। এদের চোয়াল থাকে না, শুধু একটা চোষকের মতন, জাস্ট সাক করার মতো, সাক করার মতন, চোষার মতন একটা মুখ থাকে, চোয়ালবিহীন একটা সাকার। এরা যাতে এরা অন্য মাছের উপরে আটকে যেতে পারে। এদের এখানে দেখো 6 থেকে 15 জোড়া ফুলকার ছিদ্র বা ফুলকা বা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকে। এদের সংবহনও ক্লোজড বা বদ্ধ প্রকৃতির হয়। রেচনতন্ত্র, এদের কিডনি দেখা যায়, এদের কিডনি থাকে। প্রজননের ক্ষেত্রে এটা বিশেষভাবে মনে রাখবে, প্রজননের আগে এরা সবাই মেরিন হয় তো, কিন্তু যখন জননের সময় হয় তখন এরা কিন্তু সবাই মিলে ফ্রেশ ওয়াটারে চলে যায়, ফ্রেশ ওয়াটারে মুভ করে। আর ফ্রেশ ওয়াটারে মুভ করে সেইখানে স্থানান্তরিত হয়ে প্রজনন করার পরে কিছুদিন পরে এরা সবাই মারা যায়। তো এটা এই সাইক্লোস্টোমাটার একটা স্পেশাল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা খুব ভালো করে প্রজননের ক্যারেক্টারটা পড়বে, এটা থেকে অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিতে প্রশ্ন দেয়। বিকাশ এদের অবশ্যই ইনডিরেক্ট, এদের লার্ভাল স্টেজ থাকে। উদাহরণ হিসেবে দেখো মিক্সিন এবং টেরোমাইজন। এটা টেরোমাইজনের ছবি দেওয়া আছে। এই দুটোই কিন্তু আছে অনলি, আর কিন্তু কোনো এক্সাম্পল নেই। মানে লিভিং সাইক্লোস্টোমাটা অনলি হ্যাগফিশ আর ল্যাম্প্রে বা মিক্সিন এবং টেরোমাইজন, এটা ছাড়া আর লিভিং জীবিত কোনো সাইক্লোস্টোমাটা নেই। ঠিক আছে, সাইক্লোস্টোমাটা কমপ্লিট। এবার আমরা পড়বো ন্যাথোস্টোমাটার আন্ডারে, মানে চোয়ালযুক্ত জোড় পাখনাযুক্ত যারা, তাদের সম্পর্কে আমরা দেখব। ফার্স্টেই এই প্রাণীদের মধ্যে আছে, ফার্স্টেই হচ্ছে কন্ড্রিকথিস। এরা সবাই সামুদ্রিক, এরা সবাই প্রিডেটর, তাই এদের হ্যাবিট হচ্ছে প্রিডেশিয়াস। মানে প্রিডেটর মানে হচ্ছে এরা এরা শিকারী প্রকৃতির। তো কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ যারা সমুদ্রে থাকে এবং যারা শিকারী প্রকৃতির হয়। কোল্ড ব্লাডেড বা শীতল রক্তযুক্ত, অর্থাৎ পয়কিলোথার্মাস। অ্যাকচুয়ালি স্তন্যপ্রায়ী আর পাখি বাদে সবাই পয়কিলোথার্মাসই হয়, যারা শীতল রক্তযুক্ত প্রাণী হয়। এবার এক্সোস্কেলিটন দেখি আর এন্ডোস্কেলিটন দেখি। বাইরে এক্সোস্কেলিটনে এদের প্ল্যাকয়েড আঁশ থাকে। হাঙর ধরো, হাঙরের গায়ে কিন্তু ছোট ছোট প্ল্যাকয়েড আঁশ থাকে। বড় বড় যেটা তোমরা কাতলা মাছের গায়ে দেখতে পাও সেরকম আঁশ কিন্তু এদের থাকে না, এদের আনুবীক্ষণিক প্ল্যাকয়েড সেলস থাকে। ঠিক আছে, যাতে এদের বাইরের যে আবরণটা হয় সেটা খুব টাফ হয়। এই টাফ আবরণ করার জন্য এদের প্ল্যাকয়েড স্কেল থাকে। এন্ডোস্কেলিটন দেখে নাও, অবশ্যই তরুণাস্থিযুক্ত মানে কার্টিলেজিনাস হবে। পরিপাকতন্ত্র, এদের একটা ভেন্ট্রাল দিকে মাউথ থাকে। দেখো এখানে এই হাঙর, তুমি মনে মনে হাঙর কল্পনা করো। হাঙরের ঠোঁটটা কি নিচের দিকে হয়, সামনের দিকে তো না। তো হাঙরের এই যে পরিপাকতন্ত্রের ক্ষেত্রে মাউথ, প্রথমে আসবো মাউথ হচ্ছে ভেন্ট্রাল মাউথ, নিচের দিকে। মানে একটা হাঙর যদি কল্পনা করো, এই হাঙরের এই নিচের দিকে কিন্তু মুখটা থাকে। এবার দাঁত, টিথ কি হয় ব্যাকওয়ার্ডলি, মানে টিথগুলো দেখবে খুব ধারালো হয় আর ভেতর দিকে এরকম ঢোকানো ঢোকানো থাকে, ব্যাকওয়ার্ডলি ডিরেক্টেড থাকে। ঠিক আছে, আরেকটা হয় এদের যে জ, এই জটা খুব পাওয়ারফুল হয়।
পাওয়ারফুল জ কেন হয়? যাতে শিকার, এরা প্রত্যেকেই প্রিডেশিয়াস, প্রত্যেকেই শিকারী, তো শিকার ধরে কামড়ানোর জন্য এদের জটা খুব পাওয়ারফুল হতে হয়। শ্বসন, এবার এদের প্রত্যেকে, আবার হাঙরকে কল্পনা করো, হাঙরের দেখবে এইখানটাতে অনেকগুলো গিল স্লিট থাকে, আর গিল স্লিটগুলো কোনো ঢাকনা, যেরকম কাতলা মাছ ভাবো, তোমার বাড়িতে কাতলা মাছ এসছে, তার যে ফুলকাটা একটা ঢাকনা, একটা আবরণ থাকে না, মাছের মাথা ভাবো, মাছের মাথা খাচ্ছ, এবার এবার মাছের মাথা ভাবো, মাছের মাথায় যে ফুলকাটা থাকে তার মধ্যে একটা অপারকুলাম থাকে, যেটাকে একটা ঢাকনা আকৃতির, সেই ঢাকনাটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না, কার্টিলেজিনাস ফিশের ক্ষেত্রে সেটাকে বলে অপারকুলাম, ঠিক আছে? এদের ক্ষেত্রে নো অপারকুলাম। সংবহনতন্ত্র, এদের 2 চেম্বার্ড হার্ট থাকে, একটা অরিকেল আর একটা ভেন্ট্রিকেল, ঠিক আছে, একটা অনিন্দ একটা নিলয়। রেচন কিডনি দিয়েই করে, এদের কিডনি থাকে, সেটা দিয়ে ওরা অসমোরেগুলেশনও করে, শরীরে লবণের মাত্রা বজায় রাখা, সেটাকে অসমোরেগুলেশন বলছে, জলের এবং লবণের দুটোরই মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং এক্সক্রিশনও করে। এবার ইন্দ্রিয়র মধ্যে দুটো দেখি, আই একটা দেখি, আই এদের প্রেজেন্ট আছে, আর ইয়ারের ক্ষেত্রে দেখো এদের কোনো কান নেই, এদের কিন্তু কোনো কান নেই, আর এদের একটা স্পেশাল কান যাদের থাকে না না, তাদের টিম্প্যানাম বলে একটা অঙ্গও থাকে, কিন্তু এদের ক্ষেত্রে টিম্প্যানামও নেই, ঠিক আছে? এরপরে যখন আমরা অস্থিযুক্ত মাছ দেখব তাদের ক্ষেত্রে কিন্তু টিম্প্যানাম থাকে, এদের ক্ষেত্রে টিম্প্যানাম অ্যাবসেন্ট। ফার্টিলাইজেশন, এদের ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। এবার ইন্টারনাল ফার্টিলাইজেশনে এদের একটা স্পেশাল ক্যারেক্টার তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে ক্লাসপার। ক্লাসপার কি জিনিস? ক্লাসপার হচ্ছে যে ছেলে মাছ, তাদের একটা ক্লাসপার অঙ্গ থাকে, যেটা ছেলে মাছের পেলভিক ফিন, এই যে এখানে যে পেলভিক ফিন থাকে, সেই পেলভিক ফিনের মধ্যে পেলভিক পাখনাতে একটা ক্লাসপার অঙ্গ থাকে। এই ক্লাসপার অঙ্গটা হচ্ছে একটা ছেলে মাছের যৌনাঙ্গ, যেটা দিয়ে ওরা স্ত্রী মাছের সাথে কপুলেট করে এবং যার ফলে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। অস্ট্রিকথিসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অস্ট্রিকথিসরা কিন্তু বাইরে ডিম পাড়ে, বাইরেই তাদের সেইটা, অস্ট্রিকথিসরা মানে যেটা স্বাদু জলের মাছ, যাদের অস্থিযুক্ত মাছ, তারা কিন্তু জলে বাইরেই ডিম পাড়ে এবং সেখানেই ফার্টিলাইজেশন হয়, তাদের কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আবার এদের ক্ষেত্রে দেখো কি বললাম, ডিম হয়, তো ডিম থেকে তারপর বাচ্চা হয় অস্ট্রিকথিসের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিন্তু এরা ডিরেক্ট বাচ্চা প্রসব করতে পারে, অ্যাডাল্টের মতন দেখতে বাচ্চা, তাই এদের কিন্তু ভিভিপেরাস হয়। ভিভিপেরাস, ওভিপেরাস মানে ডিম পাড়ছে, আর ভিভিপেরাস মানে ডিরেক্ট বাচ্চা জন্ম দিচ্ছে, এরা ডিরেক্ট বাচ্চা জন্ম দেয়, যেটা অস্ট্রিকথিসের সাথে একটা ডিফারেন্স। তা আমি অস্ট্রিকথিস পড়ানোর আগেই কিন্তু এটার সাথে ডিফারেন্সগুলো বলে দিচ্ছি, এটা কিন্তু মাথায় রেখে পড়বে। বিকাশ হচ্ছে ডিরেক্ট, মানে এদের কোনো লার্ভাল স্টেজ আলাদা করে থাকছে না, এদের ডিরেক্ট ডেভেলপমেন্ট হয়। এদের স্পেশাল ক্যারেক্টার দেখো, এক, এদের জলে সাঁতার কাটার জন্য একটা স্পেশাল টাইপের বডি ক্যারেক্টার তৈরি হয়েছে, এরকম ধরনের একটা মাকু আকৃতির, ঠিক আছে? তো মাকু আকৃতির স্ট্রাকচার, যেটাকে বলে স্ট্রিমলাইনড বডি স্ট্রাকচার, যেটা ওদের জলে সাঁতার কাটার জন্য এইরকমভাবে অ্যাডাপ্টেশন হয়েছে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। নেক্সট, এদের যে নোটোকর্ড এদের কিন্তু থ্রু আউট দেয়ার লাইফ পারসিস্ট করে, প্রথম এমব্রিয়নিক স্টেজ থেকে অ্যাডাল্ট স্টেজেও নোটোকর্ড পারসিস্ট করে। এদের মধ্যে নো এয়ার ব্ল্যাডার, কোনো এয়ার ব্ল্যাডার কিন্তু নেই, যার ফলে কি হয়, এরা কিন্তু ডুবে যায়, মানে ডুবে যাওয়ার চান্স থাকে, তাই জন্য এদেরকে কিন্তু সব সময় সাঁতার কাটতে হয়, মানে ভাসতে পারে না এরা। এদের এয়ার ব্ল্যাডার না থাকার জন্য, যেটা অস্ট্রিকথিসের মাছের ক্ষেত্রে হয়, ওই মাছগুলো কিন্তু ভাসতে পারে, রিল্যাক্স করতে পারে একদম চিৎ সাঁতার দিয়ে, কিন্তু এদের ক্ষেত্রে এরা সেটা পারে না, এদের কনস্ট্যান্ট সুইম করে যেতে হয়, কারণ এদের কোনো
এয়ার ব্ল্যাডার নেই। এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলো সবই স্পেশাল ক্যারেক্টার। এক্সাম্পল হিসেবে স্কোলিওডন ড্যাকটাইলন, মানে স্কোলিওডন, যেটাকে কমন নাম হচ্ছে ডগ ফিশ, প্রিস্টিস যেটার কমন নাম হচ্ছে স ফিশ, এছাড়া গ্রেট হোয়াইট শার্ক রয়েছে, তারপর স্টিংরে যেটা দিয়ে স্টিভ ওয়া মারা গেছিলেন। যদি তোমরা আমার মতন ওই ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি আর অ্যানিম্যাল প্ল্যানেটের ফ্যান হয়ে থাকো তাহলে তোমরা জানবে। তো এই স্টিংরে এই কন্ড্রিকথিসের আন্ডারের একটা ফ্যামিলি। এবার আমরা পড়বো অস্ট্রিকথিস বা অস্থিযুক্ত মাছ। অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে এরা কিন্তু মেরিন ওয়াটারেও থাকতে পারে, আবার ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে, মানে স্বাদু জলেও থাকতে পারে, সামুদ্রিকেও থাকতে পারে। এবার এদের ক্ষেত্রে এরা কিন্তু প্রিডেশন করতে পারে। এবার এদের ক্ষেত্রে হ্যাবিটের এরকম কিছু নেই, যেরকম আমরা কন্ড্রিকথিসে পড়েছি যে এদের প্রিডেশিয়াস হয়, শিকারী প্রকৃতির হয়। এদের ক্ষেত্রে তুমি ডিরেক্টলি বলতে পারো না যে এরা সবাই শিকারী প্রকৃতির হয়, ঠিক আছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ এদের ক্ষেত্রেও পয়কিলোথার্মিক হয়, কোল্ড ব্লাডেড। এক্সোস্কেলিটন যেটা বাইরে থাকে, এইখানে দেখছো বাইরে আঁশ যুক্ত হয়, আঁশ থাকে। এবার আঁশ যেটা অস্ট্রিকথিসের ক্ষেত্রে হয় কি, সাইক্লয়েড আর টিনয়েড, এই দুই প্রকৃতির আঁশ থাকে। যেটা কন্ড্রিকথিসের ক্ষেত্রে ছিল প্ল্যাকয়েড প্রকৃতির আঁশ, এই দুটো এখানে সাইক্লয়েড আর টিনয়েড প্রকৃতির আঁশ বর্তমান। এন্ডোস্কেলিটন এরা বনি প্রকৃতির হয়, অর্থাৎ অস্থিযুক্ত। পরিপাকতন্ত্র এদের, প্রথমে মুখের কথা বলবো। এদের দেখো, যেটা মুখটা টার্মিনাল, সামনের দিকে অবস্থিত, তো এদের মুখ হচ্ছে টার্মিনাল, মানে একদম প্রান্তের দিকে মুখ অবস্থিত বলে এদেরকে বলছে টার্মিনাল মাউথ। আর যেটা ডিফারেন্স ছিল অস্ট্রিকথিস কন্ড্রিকথিসের সাথে, কন্ড্রিকথিসের কি নিচের দিকে মাউথটা ছিল, মুখটা নিচের দিকে ওপেনিং ছিল। রেসপিরেশন এদের, শ্বসনতন্ত্র এদের 4টে পেয়ার অফ গিল থাকে। আগেরটার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কিছু গিলের পেয়ার ছিল না, এদের ক্ষেত্রে স্পেসিফিক 4 পেয়ার অফ গিলস বা ফুলকাই থাকে, 4টে পেয়ার, 4টে জোড়া, 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে, উইথ অপারকুলাম, ঢাকনা সমেত, ঠিক আছে, উইথ অপারকুলাম। এই যে এই ঢাকনাটা দেখছো অপারকুলাম, যেটা কন্ড্রিকথিসের মধ্যে ছিল না, সেটা এখানে রয়েছে। এবার এদেরও সার্কুলেটরি সিস্টেমে 2 চেম্বার্ড হার্ট রয়েছে, একটা অরিকেল আর একটা ভেন্ট্রিকেল, ঠিক আছে। রেচনতন্ত্র, এক্সক্রিশন এদের কিডনি দিয়েই হয়, কিডনি দিয়ে এরা এক্সক্রিশনও করে, আবার অসমো রেগুলেশন মানে জল এবং লবণের ভারসাম্য বজায়ও এই কিডনি দিয়েই করে। ইন্দ্রিয়, আই প্রেজেন্ট, আর টিম্প্যানাম, কোনো বাইরের কোনো কান এদের নেই, টিম্প্যানাম অ্যাবসেন্ট, ঠিক আছে। যেটা কন্ড্রিকথিসের ক্ষেত্রেও ছিল সেম, আই প্রেজেন্ট কিন্তু টিম্প্যানাম অ্যাবসেন্ট। ফার্টিলাইজেশন এদের মেনলি ফার্টিলাইজেশন এক্সটার্নাল প্রকৃতির হয়, বাইরে ডিম পারে, বাইরে তোমার গ্যামেটো এরা বাইরেই ত্যাগ করে এবং সেখানেই নিষেক হয়। আর এরা ডিম ছাড়ে, ঠিক আছে, এদের বাইরে প্রথমে ডিম হয়, ডিম ফুটে তারপরে মাছ বেরোয়, তাই এরা ওভিপেরাস। আর এদের পরিস্ফুটন যেটা ডেভেলপমেন্ট, সেটা ডিরেক্ট প্রকৃতির হয়, এদের কোনো লার্ভাল স্টেজ থাকে না, তো ডিরেক্ট ডেভেলপমেন্ট হয়, মানে ছোট যে মাছ, চারা মাছ, সেটা বড় মাছের মতোই দেখতে হয়। এবার এর স্পেশাল ক্যারেক্টার কি, এদের এই মাকু আকৃতির বা স্ট্রিমলাইন বডি স্ট্রাকচার থাকে সাঁতার কাটবার জন্য একটা। দ্বিতীয় হচ্ছে এদের যে এয়ার ব্ল্যাডার সেটা রয়েছে, যেটা কন্ড্রিকথিসের মধ্যে ছিল না, সেটা এদের রয়েছে। এয়ার ব্ল্যাডার প্রেজেন্ট থাকার জন্য এরা ভেসে থাকতে পারে সব সময়, এদের সাঁতার কাটার প্রয়োজন হয় না, ঠিক আছে। এই দুটো স্পেশাল ক্যারেক্টার পড়তে হবে। এক্সাম্পল এইটা দেখো, হিপোক্যাম্পাসের একটা এক্সাম্পল দেওয়া আছে, আর এটা কাতলার একটা এক্সাম্পল দেওয়া আছে। হিপোক্যাম্পাস মানে হচ্ছে সি হর্স, ঠিক আছে, সি হর্স। আর কাতলা তুমি ফ্রেশ ওয়াটার রুহু পড়তে পারো, রুই মাছ যেটা, কাতলা পড়তে পারো, মাগুর বলতে পারো, যে কোনো স্বাদু জলের মাছই হচ্ছে অস্ট্রিকথিসের আন্ডারে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব অ্যামফিবিয়া বা উভচর প্রকৃতির প্রাণী। উভচরের নাম শুনেই বুঝতে পারছো এদের বাসস্থান হবে বোথ ল্যান্ডেও থাকতে পারবে, আবার
ওয়াটারেও থাকতে পারে। তো জলে স্থলে সব জায়গাতে এরা বিচরণ করতে পারে। এবার এরা কোল্ড ব্লাডেড হয়, অর্থাৎ পয়কিলোথার্মিক হয়। এদের বাইরে স্কেল থাকে না, কিন্তু কোনো আঁশ থাকে না, আর স্কিন ভেজা বা স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। তো স্কিন হয় ময়েস্ট প্রকৃতির, আর আঁশ নো স্কেল, ঠিক আছে। আর এন্ডোস্কেলিটন, ভেতরে এদের অস্থি থাকে, তো বনি হয়। এবার এদের যে পরিপাকতন্ত্র, এখানে আমি একটা জিনিস বলি, ক্লোয়াকা, এটা একটা স্পেশাল ক্যারেক্টার যেটা অ্যামফিবিয়াতে প্রেজেন্ট, সেটা তোমাদেরকে পড়তে হবে। এই ক্লোয়াকা জিনিসটা কি না, এদের এলিমেন্টারি বা পরিপাকতন্ত্রের যে পরিপাক নালী, এলিমেন্টারি ক্যানাল প্লাস ইউরিনারি ট্র্যাক্ট প্লাস রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এই তিনটেই একটা চেম্বারে গিয়ে খুলছে, একটা কমন চেম্বারে গিয়ে খুলছে। সেই চেম্বারটার নাম হচ্ছে ক্লোয়াকা। এই ক্লোয়াকাটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, তাই জন্য পরিপাকতন্ত্র ক্লোয়াকা। এবারে এর শ্বসনতন্ত্র দেখো, শ্বাস এরা কিভাবে নিতে পারে, একটা হচ্ছে গিলের থ্রু দিয়ে নিতে পারে, গিলস। আবার এরা কিন্তু এদের স্কিনের থ্রু দিয়েও, ত্বকের থ্রু দিয়েও এরা নিতে পারে শ্বাস, অ্যান্ড লাংস তো আছেই, তার মানে এদের গিলস কাজ করছে, ত্বকের দিয়েও ওরা শ্বাস নিচ্ছে, আবার ফুসফুসও রয়েছে। সংবহনতন্ত্র যদি দেখি, তাহলে এদের কিন্তু 3 চেম্বার্ড হার্ট। এতক্ষণ অবধি মাছে আমরা 2টো চেম্বার হার্ট দেখছিলাম, এদের কিন্তু 3 চেম্বার হার্ট, 2টো অরিকেল, 2টো অলিন্দ এবং একটা নিলয় বা ভেন্ট্রিকেল, ঠিক আছে, 3টে চেম্বার হয়ে গেল। রেচন এদেরও কিডনি দিয়ে করে। ইন্দ্রিয় এদের চোখ তো আছে, আইজ আর প্রেজেন্ট, আর সাথে টিম্প্যানাম বলে একটা ছিদ্র থাকে। টিম্প্যানাম একটা ছিদ্র, যে ছিদ্রটা দিয়ে কানটাকে রিপ্রেজেন্ট করছে। ট্রু কান যেটা, সেটা এদের নেই, একটা টিম্প্যানাম বলে অঙ্গ আছে যেটা এদের কানকে রিপ্রেজেন্ট করে। প্রজনন এদের বাইরে প্রজনন হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর এরা ওভিপেরাস হয়, ডিম পাড়ে। এদের পরিস্ফিটন বা ডেভেলপমেন্ট সেটা এদের ডিরেক্ট প্রকৃতির। এদের স্পেশাল ক্যারেক্টার বলতে, এক, এদের বডি দেখো মাথায় বিভক্ত, ধরে বিভক্ত, ঠিক আছে, মাথা এবং ধর। কিন্তু স্পেশাল কিছু কেস, যেরকম স্যালামেন্ডারের ক্ষেত্রে একটা লেজও রয়েছে। নেক্সট স্পেশাল ক্যারেক্টার তো এই ক্লোয়াকা বলেইছি, আর সাথে এক্সাম্পলগুলো পড়ে রাখবে। একটা হচ্ছে রানা টাইগ্রিনা, যেটা ব্যাং, বুফো মেলানোস্টিকটাস, যেটা কোলা ব্যাং বলছে এখানে যে ছবি, কোলা ব্যাং, ট্রি ফ্রগ যেটা হাইলা, স্যালামেন্ডার। যা যা তোমার এনসিআরটি বইতে তুমি এক্সাম্পল পাবে, সেগুলো তুমি পড়ে নেবে। নেক্সট আমরা দেখব রেপটিলিয়া বা সরীসৃপ, ঠিক আছে। সরীসৃপরা মেনলি সবাই এরা টেরিস্ট্রিয়ালি হয়, মানে স্থলজ প্রাণী, ঠিক আছে। আর এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য, এরা বুকে হেঁটে চলে, ক্রিপিং বা ক্রলিং করে, তাই তো, যে ক্রল করে করে বা ক্রিপ করে করে চলে, তো বুকে হাঁটা প্রাণী এরা, ঠিক আছে। এরাও কোল্ড ব্লাডেড, অর্থাৎ পয়কিলোথার্মিক। এদের যে স্কিন, আমরা অ্যামফিবিয়ানের ক্ষেত্রে কি দেখেছিলাম, অ্যামফিবিয়ানের খুব ময়েস্ট স্কিন, মানে ভেজা স্যাঁতস্যাঁতে স্কিন। এদের ক্ষেত্রে অ্যামফিবিয়ানের কিন্তু গায়ের মধ্যে গ্ল্যান্ডও থাকে, ঠিক আছে, স্কিনের মধ্যে গ্ল্যান্ডস থাকে, ময়েস্ট হয়। এদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। দেখো সাপ তুমি যদি ইমাজিন করো, দেখতে হয়তো চকচকে পিচ্ছিল, কিন্তু এদের তুমি যদি কখনো ধরে থাকো সাপের গা, মানে আমি ধরে দেখেছি, ওদের গা কিন্তু মানে পিচ্ছিল নয়, মসৃণ বা তোমার কি বলে স্যাঁতস্যাঁতে নয়, ওদের কিন্তু একদম ড্রাই স্কিন থাকে। তো এদের যে এক্সোস্কেলিটন, সেখানে তোমার এপিডার্মাল স্কেল থাকতে পারে, থাকে, ইনফ্যাক্ট সেগুলোকে স্কুটস বলে, ব্র্যাকেটে লিখেই দিই। আর সাথে এদের খুব ড্রাই স্কিন হয়, ঠিক আছে। এই ড্রাই স্কিন হওয়ার জন্য এটা অনেক সময়, ইনফ্যাক্ট নিটে প্রশ্নও এসেছে, যে জানে বাচ্চারা ইমাজিন করবে প্রথমে যে মা এই যে সাপ, সাপ তো দেখতে বেশ চকচকে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের ড্রাই স্কিন হয়, ঠিক আছে। তো এটা নিয়ে কোয়েশ্চেন যদি আসে তোদের নিটে, তখন সেইভাবেই লিখবি, এদের স্কিনে কোনো গ্ল্যান্ড থাকে না, নো গ্ল্যান্ড প্রেজেন্ট, ঠিক আছে, কোনো গ্ল্যান্ড থাকে না, আর ড্রাই স্কিন হয়।
এন্ডোস্কেলিটন এদেরও বনি প্রকৃতির, মানে একদম অস্থিযুক্ত হয়। পরিপাকতন্ত্র যদি দেখি, এদের নর্মাল যেরকম পরিপাকতন্ত্র এলিমেন্টারি ক্যানাল সেরকমই আছে। লাংস থাকে শ্বসন কার্য করার জন্য, আর সংবহন তন্ত্রের জন্য 3 চেম্বার্ড লাংস হার্ট থাকে, যেটার মধ্যে 2টো অরিকেল থাকে, একটা ভেন্ট্রিকল থাকে। এটার কমপ্লিটলি অ্যামফিবিয়ার মতন, এক্সেপ্ট ক্রোকোডাইল। ক্রোকোডাইল মানে এই যে কুমির, কুমির, এই কুমিরদের কিন্তু 4 চেম্বার্ড হার্ট শুরু হয়ে গেছে, মানে আমাদের মতো 4টে, 2টো অলিন্দ, 2টো নিলয়, 2টো অরিকল, 2টো ভেন্ট্রিকল থাকছে। ক্রোকোডাইল থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু বাকি ক্রোকোডাইল ছাড়া বাকি সবারই কিন্তু 3 চেম্বার্ড হার্ট। এটা থেকেও একটা অনেক প্রশ্ন কিন্তু নিটে করা যায়। রেচন এদের কিডনি দিয়েই হয়। এবার ইন্দ্রিয়, ইন্দ্রিয়র ক্ষেত্রে আই প্রেজেন্ট, কিন্তু এদের কোনো এক্সটার্নাল ইয়ার নেই, নো এক্সটার্নাল ইয়ার। এদের প্রজনন ইন্টারনাল প্রকৃতির হয়, ঠিক আছে। এদের সেক্স অর্গান থাকে এবং এদের ইন্টারনাল প্রকৃতির ফার্টিলাইজেশন হয়। আর এরা কিন্তু ডিম পারে, ডিম পারলেই ওভিপেরাস, আর যদি না পারে ডিরেক্ট বাচ্চার জন্ম দেয় তাহলে ভিভিপেরাস। তো এরা ডিম পারে, এরা ওভিপেরাস। এদের ডিরেক্ট ডেভেলপমেন্ট হয়, কোনো লার্ভাল স্টেজ নেই, ডিরেক্ট ডেভেলপমেন্ট। আর স্পেশাল যদি ক্যারেক্টার দেখিস তাহলে স্কিন যেটা থাকে, লিজার্ডের বল, স্নেকের বল, তাদের একটা স্কেল বা আঁশ থাকে বাইরে, ঠিক আছে, এক্সোস্কেলিটনে, সেটাকে স্কিন কাস্ট বলে, সেটাকে বলে স্কিন কাস্ট। তো সেই স্কিন কাস্টটা এদের প্রেজেন্ট থাকে। তো এটা একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। এদের এক্সাম্পল পয়জনাস স্নেকের ভাইপার, ব্যাংগ্রুস, এছাড়াও টার্টেল, চিলন যেটা, গার্ডেন লিজার্ড, অ্যালিগেটর, এসব এক্সাম্পলগুলো সমস্ত তোমরা পড়ে নেবে। তো সেইখান থেকে যাতে প্রশ্ন এলে, তোমাদেরকে তো কেউ ডিরেক্টলি জিজ্ঞেস করবে না যে ক্রোকোডাইলটা কি রেপটাইলের আন্ডারে পড়ছে না অ্যামফিবিয়ার আন্ডারে পড়ছে, এরকম প্রশ্ন তো নিতে আসে না। কিন্তু এই ধরনের প্রশ্নে, সোজা প্রশ্নে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, মানে এরম সোজা কান না টেনে এরম বেঁকিয়ে কান টানা প্রশ্নগুলো আসে। তাই জন্য সব কিছুই ভালো করে পড়বি। এ তো সোজা, সোজা বলে পড়বো না এরম ভুল যেন করিস না। এরপরে আসছে এভিস। এভিস মানে খেচর শ্রেণীর প্রাণী বা পক্ষী শ্রেণীর প্রাণী, পাখি, যেটাকে সোজা বাংলায় বলছে পাখি। পাখি সবসময় টেরিস্ট্রিয়াল অভ্যেস, এরা ফ্লাই করতে পারে, এদেরই একমাত্র ক্যাপাবিলিটি আছে উড়ে বেড়ানোর, সবার হয় না, অস্ট্রিচের যেরকম হয় না। তো সেই এক্সেপশনটাও পড়বি। এবারে তাপমাত্রা নিয়ন্ত্রণ, এই যে পাখি আর ম্যামাল এরা দুজনেই কিন্তু আর কোল্ড ব্লাডেড নয়, এর আগে অবধি যা কোল্ড ব্লাডেড থাকার চলে গেছে, এরা সবাই ওয়ার্ম ব্লাডেড। অর্থাৎ যেটা কোল্ড ব্লাডেডকে কি বলছিলাম, পয়কিলোথার্মিক, এরা হচ্ছে হোমিওথার্মিক, ঠিক আছে। এবার এক্সোস্কেলিটন, বাইরে কি থাকে, ফেদার থাকে, পালক থাকে। পিছনের পায়ে এই যে পা গুলো দেখছিস, এই যে পাখির যে পিছনের পা গুলো দেখছিস, এই হাইন্ড লিম্বে কিন্তু স্কেল বর্তমান বা আঁশ, স্কেল থাকে। এদের এখনো স্কেল যায়নি, ঠিক আছে, মানে এরা রেপটাইল থেকে যে ইভলভ হচ্ছে সেটা কিন্তু, এটা একটা ক্যারেক্টার, এটা কিন্তু মাথায় রাখবি। এদের হাইন্ড লিমে স্কেলস থাকে, এখনো স্কেল রয়েছে, আঁশ এখনো রয়েছে। আর এদের স্কিন ড্রাই হয়, ঠিক আছে, ড্রাই স্কিন, স্কিন ইজ ড্রাই। এবার এন্ডোস্কেলিটন দেখি, ভেতরে, ভেতরে তো বনি। ও, তার আগে এখানে আরেকটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা তো বলে নিতেই হয়। স্পেশাল ক্যারেক্টারটা হচ্ছে যে, আচ্ছা এটা একটা বললাম, হাইন্ড লিমে স্কেল থাকে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। আর বনি যতই হোক না কেন, এদের মধ্যে কিন্তু অসিফিকেশন থাকে, মানে যেটাকে আমরা বলি নিউম্যাটিক বোন, এটা মাধ্যমিকেও তোরা পড়ে এসেছিস। নিউম্যাটিক বোন, নিউম্যাটিক বোন মানে ফাঁপা, স্পঞ্জি হাড়। তো যাতে উড়তে, ওড়ার সময় ওদের ভারী হাড় হলে তো ওরা বেশি ভালো করে উঠতে পারবে না, তাই জন্য নিউম্যাটিক বোন, স্পঞ্জি বোন যেটাকে বলে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। এবার আমরা পরিপাকতন্ত্র দেখি। পরিপাকতন্ত্রে একটা স্পেশাল জিনিস হচ্ছে, এদের মধ্যে ক্রপ আর গিজার্ড থাকে, দাঁত তো থাকে না, ক্রপ আর গিজার্ড থাকে, যাতে যেটা খাচ্ছে সেটা ভালো করে পিষ্টন করতে পারে, তো পেশাই করতে পারে। তো তার জন্য একটা স্পেশাল জিনিস থাকে, সেটার নাম হচ্ছে এই ক্রপ আর গিজার্ড, এটাও একটা স্পেশাল ক্যারেক্টার। শ্বাসযন্ত্র যদি বলিস, কি দিয়ে শ্বাস নেয়, লাংস দিয়ে, প্লাস পড়েছিস
এয়ার স্যাক তো প্রেজেন্ট, পায়রা পড়ে এসেছিস, এয়ার স্যাক প্রেজেন্ট। সংবহনতন্ত্র যদি দেখিস, এদের কমপ্লিট 4 চেম্বার্ড হার্ট আছে, দুটো অরিকেল আর দুটো ভেন্ট্রিকেল, দুটো অলিন্দ দুটো নিলয়। আর রেচনতন্ত্র কথা যদি বলি, অবশ্যই কিডনি, ইন্দ্রিয়, এদের দুটো চোখ আছে, আইস প্রেজেন্ট। আর কান, টিম্প্যানাম আছে, টিম্প্যানাম বলে একটা অঙ্গ আছে যেটা কানের কাজ করে। ফার্টিলাইজেশন ইন্টারনাল প্রকৃতির, আর এরা সবাই ডিম পারে, তাই ওভিপেরাস। আর এদের ডেভেলপমেন্ট ডিরেক্ট প্রকৃতির, এরা কেউ লার্ভাল দশায় থাকে না, ডিরেক্ট প্রকৃতির হয়। আর এদের এক্সাম্পল এগুলো তো দেখতেই পাচ্ছি, শকুন, ভালচার, উট পাখি, টিয়া পাখি, ময়ূর, এদের সাইন্টিফিক নেমও আছে, পড়ে নিবি। পায়রাকে কি বলে পড়েছিস, কলম্বা লিভিয়া, তো কলম্বা একটা হয়ে গেল। কাক, কাকের সাইন্টিফিক নেম হচ্ছে কর্ভাস, সেটা একটা মনে রাখবি। উড়তে পারে না সেই দুটো স্পেশাল পাখির নাম অবশ্যই মনে রাখবি, একটা হচ্ছে পেঙ্গুইন আর একটা হচ্ছে অস্ট্রিচ। এই দুটো পাখি কিন্তু উড়তে পারে না। পেঙ্গুইনের সাইন্টিফিক নেম কি, অ্যাপটেনোডাইটিস স্পিসিস, আর অস্ট্রিচের সাইন্টিফিক নাম হচ্ছে স্ট্রুথিও স্পিসিস। তো এই দুটো মনে রাখবে, এই দুটো পাখি উড়তে পারে না। আচ্ছা, আর কি স্পেশাল ক্যারেক্টার মনে রাখবে, এদের স্কিনের মধ্যে অয়েল গ্ল্যান্ড থাকে, আর কোনো গ্ল্যান্ড কিন্তু থাকে না অ্যামফিবিয়ানদের মতো, অয়েল গ্ল্যান্ড শুধুমাত্র থাকে। স্কিন যতই ড্রাই স্কিন হোক, কিন্তু এদের একটা অয়েল গ্ল্যান্ড থাকে যাতে ওরা ফেদারটাকে ময়েস্ট বা পালকগুলোকে ময়েস্ট রাখতে পারে, তার জন্য। আরেকটা কি, এদের সামনের যে হাত, ফোর লিম্ব, সেটা মডিফাইড হয়েছে কিসে, ডানাতে। আর হাইন্ড লিম্ব, যেটা পিছনের পা, সেটা মডিফাইড হয়েছে কেন, হাঁটার জন্য, গাছে চড়ার জন্য, খাবার ধরার জন্য, শিকার ধরার জন্য এই পিছনের পা দুটোকে ওরা কাজে লাগায়। ঠিক আছে, তো এই স্পেশাল ক্যারেক্টারগুলো এই এভিসের থেকে তোমাকে মনে রাখতে হবে। লাস্ট যেটা পড়বো, আমাদের সবার প্রিয় ম্যামাল বা ম্যামেলিয়া। ম্যামেলিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, তাই তো, স্তন্যপান করে যারা বড় হয় তারা হচ্ছে ম্যামেলিয়া। ম্যামেলিয়ার বাসস্থান, এরা যে কোনো জায়গায় থাকতে পারে, টেরেস্ট্রিয়াল হতে পারে, অ্যাকোয়াটিকও হতে পারে। আচ্ছা, এদের কারোর কারোর ক্ষেত্রে দেখ, এই লিম্বগুলো ফ্লাই করার জন্য অ্যাডাপ্টেড হয়েছে, কারোর কারোর এখানে দেখ সুইম করার জন্য এই প্যাডেলের মতন হয়েছে, কারোর ডানার মতন হয়েছে। তো ফোর লিম্বগুলো কারোর কারোর এরকম মডিফিকেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, এদের তাপমাত্রা অবশ্যই, এরা ওয়ার্ম ব্লাডেড হয়, অর্থাৎ হোমিওথার্মিক। এদের এক্সোস্কেলিটনে, অর্থাৎ স্কিন, যেটা বাইরে স্কিন, হেয়ার বা লোম যুক্ত হয়। ঠিক আছে, এন্ডোস্কেলিটন অবশ্যই বনি মানে অস্থিযুক্ত হবে। পরিপাকতন্ত্রের ক্ষেত্রে যদি দেখি, এদের একদম ওয়েল ফর্মড টিথ, দাঁত রয়েছে। আর আর এদের জ রয়েছে, একদম ভালো স্পষ্টভাবে জ রয়েছে, মানে চোয়াল। এরা লাংস দিয়ে শ্বসন করে। এদের কমপ্লিট 4 চেম্বার্ড হার্ট রয়েছে, দুটো অরিকেল, দুটো ভেন্ট্রিকেল, দুটো অলিন্দ দুটো নিলয়। এদের রেচন কিডনির মাধ্যমেই হয়। এদের দুটো চোখ রয়েছে আর দুটো কান রয়েছে, একদম এখানে কোনো এখানে আর কোনো টিম্প্যানামের গল্পই নেই, দুটো কান রয়েছে। এবং যেটা এক্সটার্নাল ইয়ার, যেটাকে বলে পিনা, এই কানের কর্ণছত্র যেটাকে বলছে পিনা, সেই পিনাটা প্রেজেন্ট। এর আগে কারোর কিন্তু কোনো এক্সটার্নাল ইয়ার ছিল না, একমাত্র ম্যামালসদের এক্সটার্নাল ইয়ার থাকে। ফার্টিলাইজেশন এদের ইন্টারনাল প্রকৃতির হয়, আর এরা সবাই বাচ্চা প্রসব করে, অর্থাৎ ভিভিপেরাস হয়। এক্সেপ্ট, এখানে একটা এক্সেপশন আছে যেটা স্পেশালি তোমায় পড়তে হবে, সেটা হচ্ছে এই প্লাটিপাস কিন্তু এরা ওভিপেরাস হয়, অর্থাৎ এদের বাচ্চা জন্মগ্রহণ করে না ডিরেক্ট, এরা ডিম ফুটে বাচ্চা হয়। তো এরা প্রিমিটিভ ম্যামেলিয়া, প্রিমিটিভ স্তন্যপ্রায়ী, আদি স্তন্যপ্রায়ী, তাই এদের ওভিপেরাস টাইপটা দেখা যায়। বিকাশ অবশ্যই এদের ডিরেক্ট, কোনো লার্ভাল স্টেজ এদের নেই। এবার এদের স্পেশাল ক্যারেক্টার আরেকটা কি, এদের ম্যামারি গ্ল্যান্ড আছে, তাই জন্য এদের ম্যামেলিয়া বলে, তাই তো, ম্যামেলিয়া নামটা এসছে, এদের ম্যামারি গ্ল্যান্ড আছে, স্তন গ্রন্থি, যেখান থেকে দুগ্ধ উৎপাদন হয়।
দুধ খেয়ে ছোট বাচ্চারা বড় হয়। তো এই দুধ তৈরি করার ক্ষমতাটা শুধুমাত্র ম্যামালসদের ক্ষেত্রে আছে, তাই এটা একটা স্পেশাল ক্যারেক্টার। এক্সাম্পলগুলো পড়ে রাখবি। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে হচ্ছে ম্যাক্রোপাস। ফ্লাইং ফক্স বা টেরোপাস, একটা অ্যাকোয়াটিক ম্যামাল যেরকম ডলফিন বা ডেলফিনাস। তো এই এক্সাম্পলগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, এবার তোমাকে যা যা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করবে আর চ্যাপ্টার ধরে প্রচুর এমসিকিউ সলভ করবে। আশা করি চ্যাপ্টারটা তোমাদের পুরো ভালো করে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে আর কোনো ডাউট নেই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণ খুব ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো।